আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য হচ্ছে আমাদের উৎকর্ষের যে রেকর্ডেড ক্লাসগুলো, সেটার রেকর্ডেড ক্লাস আর একটা পার্ট আজকে। তো তোমরা জানো যে আমরা তোমাদের কেমিস্ট্রিতে চ্যাপ্টার ভিত্তিক একটা টেস্ট পেপার সলভ ক্লাস দিচ্ছিলাম। তো আজকে আমরা হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 4 যেটা, সেই চ্যাপ্টার 4 একটা ডেডিকেটেড সলভ ক্লাস নিয়ে আমরা এসেছি। তো চ্যাপ্টারটা যেহেতু বড়, আমাদের এখানে বেশ কিছু পার্ট আছে। আমাদের এখানে ভরক্রিয়া সূত্র, সাম্যধ্রুবকের ম্যাথ থাকে, তারপর আবার ধরো তোমার হচ্ছে পিএইচ এর ম্যাথ, দিন শেষে হচ্ছে তোমার হেন্ডারসন হেজেলবাকের সূত্র দিয়ে কিছু বাফার দ্রবণের ম্যাথ থাকে। তো বেসিক্যালি আমরা আজকে হচ্ছে প্রথম পার্টটা দেখব। আজকে আমরা মেইনলি হচ্ছে সাম্যধ্রুবকের যে পার্টগুলো থাকে, আমরা আজকে তোমাদের সাথে সাম্যধ্রুবকের পার্টগুলোকে সলভ করার হচ্ছে চেষ্টা করব তোমাদের সাথে। আমরা দেখব রিসেন্ট টাইমসে কী টাইপের প্রশ্ন সবচেয়ে বেশি হচ্ছে এসেছে, এবং এগুলোর সাথে আমরা হচ্ছে কীভাবে ডিল করে হচ্ছে আমরা এখানে যেতে পারি। ঠিক আছে, তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য তোমাদের সাথে আমি তোমাদের জাহিন ভাই হচ্ছে আসি, এবং পুরো ক্লাসটাতে আমি তোমাদের হচ্ছে সাথে থাকবো এখানে। ওকে, আচ্ছা। সো আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে সাম্যধ্রুবক এবং হচ্ছে কেপিকেসিগুলোর উপর যেটা। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের জার্নিটা হচ্ছে শুরু করি। তো আমরা এখানে হচ্ছে ডেডিকেটেড কিছু কোয়েশ্চেন হচ্ছে নিয়েছি, যেগুলো থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসে, এবং আমরা ওগুলোকে আসলে সলভ করে হচ্ছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার যেহেতু আমরা ক্যালকুলেটরটা নিয়ে নিই, দরকার হবে খুব। ওকে, প্রথম প্রশ্নে আসো। এটা হচ্ছে এই প্রশ্নটা একই সাথে রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড এবং তোমার হচ্ছে এসবি, যেটা ভুলে গেছি, এসবি কোন বোর্ড ভুলে গেছি। আচ্ছা, ওই বোর্ডে হচ্ছে তোর প্রশ্নটা একসাথে হচ্ছে এসেছিল। সো প্রশ্ন হচ্ছে যে একটা বিক্রিয়া তোমাকে দেওয়া আছে, বলা হয়েছে যে এখানে এবি3টা এখানে আমাদের জন্য হচ্ছে উৎপাদ, যেটা এটা হচ্ছে আমাদের জন্য উৎপাদ। তোমাকে বলা হয়েছে এইটার সর্বোচ্চ উৎপাদন পেতে আমাদের কি কি শর্ত দরকার, শর্তগুলো হচ্ছে ব্যাখ্যা করতে হবে। সো তোমাকে যখনই বলে যে একটা উৎপাদ বের করার হচ্ছে শর্তসমূহ তোমাকে দরকার, এটা বেসিক্যালি হচ্ছে তোমার লাসাতেলিয়ার নীতি থেকে হচ্ছে এটা প্রশ্ন হচ্ছে অ্যান্সার করতে হয়। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি লাসাতেলিয়ার নীতির হচ্ছে প্রশ্ন। তো আমরা আসলে ব্যাখ্যা করে ফেলি। তো তোমরা জানো লাসাতেলিয়ার নীতির আমাদের হচ্ছে বেসিক্যালি হচ্ছে তিনটা পার্ট হচ্ছে থাকে। তিনটা পার্টের ভিতরে আমাদের হচ্ছে থাকে তোমার তাপমাত্রা বা হচ্ছে তাপ, যেটা চাপ, এবং হচ্ছে আমাদের জন্য হচ্ছে ঘনমাত্রা যেটা। ঠিক আছে, সো এই পার্টগুলো আমাদের এখানে হচ্ছে দেওয়া আছে। সো তুমি একটা জিনিস হচ্ছে বুঝতেছো, যেটা যেহেতু আমাদের উৎপাদ, তার মানে তোমার বিক্রিয়াটাকে এখানে হচ্ছে সম্মুখ দিতে হচ্ছে তোমাকে নিতে হবে। ঠিক আছে, তুমি যত বিক্রিয়াটাকে সামনের দিকে নিবা, তোমার উৎপাদ হচ্ছে তত বেশি পরিমাণে হচ্ছে আসবে। তো আমরা কিছু ব্যাপার দেখি। তোমার দেখো এখানে বিক্রিয়া শেষে তোমাকে বলা হয়েছে এখানে এই দুটোর সাথে তোমার এখানে 92.4 এটা হচ্ছে উৎপন্ন হয়েছে। এটা কিন্তু উৎপন্ন হয়েছে, বুঝছো? যেহেতু এটা বিক্রিয়ার সাথে যোগ দেয়, এটা উৎপন্ন। সো উৎপন্ন মানে এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট হচ্ছে যে তোমার ΔH হচ্ছে -92.4 এখানে। ওকে, এটা একটু বুঝতে হবে তোমাকে, যে যেহেতু এটা উৎপাদের সাথে যোগ করা হয়েছে, তার মানে এটা উৎপাদ হিসেবেই বের হয়েছে, তার মানে এটা কিন্তু উৎপন্ন তাপকে আমরা ΔH কি দিয়ে প্রকাশ করি? মাইনাস দিয়ে হচ্ছে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে ভাই আসলে আমরা ব্যাখ্যা করে ফেলি বিক্রিয়া কখন হচ্ছে সম্মুখ দিকে যাবে। ফার্স্ট অফ অল এটার ΔH এর ভ্যালু হচ্ছে মাইনাস। সো ΔH এর ভ্যালু যেহেতু মাইনাস, আমরা প্রথমে বুঝবো যে এটা আমাদের জন্য হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এটা আমাদের জন্য হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। সো তাপ উৎপাদী বিক্রিয়াতে কি হয়? তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা হচ্ছে তোমার তাপমাত্রা যত কমাবো, তাপমাত্রা কমালে বিক্রিয়া কি করবে? সামনের দিকে হচ্ছে যাবে। তাপমাত্রা কমালে বিক্রিয়া সামনের দিকে যাবে। ওকে, ঠিক আছে। ওকে, সো যেহেতু ভাই এটা আমাদের জন্য হচ্ছে ΔH মানটা এখানে আমাদের জন্য হচ্ছে মাইনাস, এই যে 92.4। সো এটাই আমরা হচ্ছে ভাই এখানে মাথায় রাখবো যে ভাই ΔH মান মাইনাস হওয়ার কারণে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপমাত্রা আমরা যখন কমাবো, তখন আমাদের বিক্রিয়া কী করবে? তখন আমাদের বিক্রিয়া হচ্ছে এখান থেকে সামনের দিকে হচ্ছে যাবে। সো তাপের ক্ষেত্রে আমাদের ব্যাটারটা হচ্ছে যে আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে কমায় চিন্তা করতে হবে। ওকে, এবার আমরা আসি হচ্ছে চাপের ক্ষেত্রে। চাপের ক্ষেত্রে ভাই ব্যাপারটা কি? চাপের ক্ষেত্রে হচ্ছে তোমাকে দুই পাশে দেখতে হয় যে ভাই কোন পাশে আমাদের অণুর সংখ্যা হচ্ছে কয়টা করে। তো তুমি দেখো এই পাশে আমাদের টোটাল অণুর সংখ্যা হচ্ছে একটার তিনটা, টোটাল হচ্ছে চারটা। এই পাশে আমার অণুর সংখ্যা হচ্ছে দুইটা, তাহলে এই দিকে আমার অণুর সংখ্যাটা কি? কম। তার মানে হচ্ছে চাপ যখন আমি বাড়াবো, তখন যেদিকে অণুর সংখ্যা কম, বিক্রিয়া সেদিকে যায়। তাহলে চাপের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে হচ্ছে চাপ বাড়ালে যেদিকে অণুর সংখ্যা কম, যেদিকে অণুর সংখ্যা কম। ওকে, এখানে কিন্তু অণুর সংখ্যা বলতে হচ্ছে গ্যাসীয় অণু হচ্ছে বুঝাইছি, আমি হচ্ছে লিখে দিই যেদিকে আমাদের জন্য হচ্ছে গ্যাসীয় অণুর সংখ্যা কম, বিক্রিয়া হচ্ছে সেদিকে যাবে। ওকে, সংখ্যা কম, রিয়াকশন সেদিকে যাবে, রিয়াকশন সেদিকে যাবে।
সেদিকে যাবে। সো ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া এইখানে আমাদের অনুসংখ্যা কম ছিল কোন দিকে, উৎপাদের দিকে, তার মানে এই ক্ষেত্রে এটা হচ্ছে উৎপাদের দিকে যাবে, এই ক্ষেত্রে সম্মুখ দিকে যাবে, সম্মুখ দিকে বা হচ্ছে সামনের দিকে যাবে। ঠিক আছে, এটা আমাদের এই ক্ষেত্রে হচ্ছে কি করবে, এটা আমাদের জন্য হচ্ছে সামনের দিকে হচ্ছে যাবে। ওকে, ফাইনাল কথা হচ্ছে ভাই সেটা আমাদের জন্য হচ্ছে ঘনমাত্রার হচ্ছে জন্য যাবে। ঘনমাত্রার ক্ষেত্রে ভাই কথাটা কি, ঘনমাত্রার কথাটা হচ্ছে ভাই সিম্পল, যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদের ঘনমাত্রা হচ্ছে তোমার আস্তে আস্তে হচ্ছে বাড়তে থাকে তোমার এটা। ঠিক আছে, মানে তুমি যেটা বাড়াই দিবা বিক্রিয়া হচ্ছে তার উল্টা দিকে হচ্ছে চলে যায়। সো ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের ভাই বেসিক্যালি হচ্ছে অপশন হচ্ছে দুইটা, এক হচ্ছে বিক্রিয়ক বাড়ানো, ঠিক আছে, একটা হচ্ছে বিক্রিয়ক বৃদ্ধি করা। 2 নাম্বার আরও একটা অপশন আমরা ট্রাই করতে পারি। 2 নাম্বার অপশন হচ্ছে এখানে উৎপাদটাকে সরিয়ে ফেলা। উৎপাদ আমাদের এখানে কি ছিল বলো, উৎপাদ আমাদের জন্য এখানে ছিল হচ্ছে এই যে AB3 না, উৎপাদ AB3 সরিয়ে ফেলা। তুমি যত হচ্ছে উৎপাদটা সরায় ফেলবা বিক্রিয়া মনে করবে যে উৎপাদ শেষ হয়ে যাচ্ছে, সো তখন সে আরও বেশি পরিমাণে উৎপাদ হচ্ছে তৈরি করবে, তাই তোমার উৎপাদটা সরিয়ে ফেলতে হবে। সো হচ্ছে অপশনস হচ্ছে এখান থেকে আমাদের জন্য দুইটা। ঠিক আছে, অপশন হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে দুইটা, যে একটা হচ্ছে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করা আর একটা হচ্ছে উৎপাদের পরিমাণ যেটা সেটা আমাদের জন্য হচ্ছে ধীরে ধীরে হচ্ছে কমায় ফেলা এখান থেকে। ঠিক আছে, সো তাহলে ভাই তিনটা অপশন, তাপমাত্রা আমাদেরকে হচ্ছে কমাইতে হবে, চাপ বৃদ্ধি করতে হবে, আর ঘনমাত্রার জন্য দুইটা অপশন, আইদার বিক্রিয়ক বাড়াইতে হবে অথবা উৎপাদটা কি করতে হবে আমাদের জন্য কমায় ফেলতে হবে। ঠিক আছে, এই কাজ যদি আমরা করি তাহলে সেটা আমরা হচ্ছে পেয়ে যাবো। ওকে, একটা জিনিস বলি, এই টাইপটা আমাদের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আমি এটা একটা লিখে দিই, এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট টাইপ। তোমরা বোর্ড কোয়েশ্চেন হচ্ছে দেখতে গিয়ে দেখবা যে আমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আসে। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টাইপ আমাদের জন্য। ওকে, একদম ইজি প্রশ্ন, লাস্ট সাতেলের নীতিতে ব্যাখ্যা করে ফেলা যায়, কিন্তু এগুলো অনেক বেশি পরিমাণ পরীক্ষায় হচ্ছে আসে, সো একটু মাথায় রেখে এটা পড়ি ওটা। ওকে, আচ্ছা আসো আমরা সিমিলার টাইপের আরও কিছু প্রশ্ন দেখি। তোমার এখানেও দেখা বলা হয়েছে যে 1 এবং 2 নং বিক্রিয়াতে উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ হচ্ছে বিশ্লেষণ করো। ঠিক আছে, সো এখানে আমাদের হচ্ছে দুইটা বিক্রিয়া আছে, সো দুইটা যেহেতু বিক্রিয়া আছে আমি এটাকে হচ্ছে দুইবার লিখি, তাহলে আমাদের জন্য ভালো হবে এটা। ওকে, আচ্ছা দুইটা বিক্রিয়া হচ্ছে আমাদের জন্য আছে। সো ফার্স্ট অফ অল আসো আমাদের হচ্ছে 1 নম্বর বিক্রিয়ার জন্য আমরা এটাকে হচ্ছে চিন্তা করি। 1 নম্বর বিক্রিয়া ছিল তোমার এখানের জন্য, তুমি খেয়াল করে দেখো 1 নম্বর বিক্রিয়াতে কি কি আছে, আমি এর ক্ষেত্রে না লিখলাম। ফার্স্ট অফ অল দেখো তোমার এখানে তাপটা হচ্ছে কি হচ্ছে, প্লাস হচ্ছে, তাপটা উৎপন্ন হচ্ছে। তাপ উৎপন্ন মানে হচ্ছে বুঝতে হবে যে ভাই এই বিক্রিয়ার ডেলেছে মানটা হচ্ছে মাইনাস এখানে। ঠিক আছে, এটা আমাদের জন্য হচ্ছে একটা উৎপাদী বিক্রিয়া। ওকে, এটা আমাদের জন্য একটা হচ্ছে উৎপাদী বিক্রিয়া আছে এটা আমাদের জন্য। ওকে, আচ্ছা এবার আমরা হচ্ছে তাহলে আসি, তাহলে উৎপাদ বিক্রিয়া হচ্ছে শর্তসমূহ কি কি, তাহলে ফার্স্ট অফ অল চলে আসি হচ্ছে তাপের ক্ষেত্রে। তাপের ক্ষেত্রে শর্ত হচ্ছে ডেলএইচ যদি মাইনাস, উৎপাদী বিক্রিয়ার জন্য কি হয়, তাপ কমাইতে হয়, তাহলে এটার জন্য শর্ত হচ্ছে তাপমাত্রা কমাতে হবে। ওকে, তাপমাত্রা কমাতে হবে আমাদের জন্য। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাই আমাদের জন্য হচ্ছে চাপ, যেটা চাপের ক্ষেত্রে ভাই লজিক কী ছিল, যেদিকে অনুসংখ্যা কম বিক্রিয়া সেদিকে যায়। তুমি খেয়াল করে দেখো এই পাশে হচ্ছে 4টা, এই পাশে আমাদের জন্য আছে কয়টা, 2টা, তাহলে বিক্রিয়া কী করবে, সামনের দিকে যাবে। তাহলে সেকেন্ড অপশন ভাই আমাদের জন্য হচ্ছে চাপ বাড়াতে হবে। ওকে, তাপমাত্রা কমাতে হবে এবং চাপটা কী করতে হবে আমাদের জন্য, বাড়াতে হবে। লাস্টের অপশনটা ছিল ভাই আমাদের জন্য হচ্ছে ঘনমাত্রা যে। ওকে, ঘনমাত্রার ক্ষেত্রে ব্যাপার কি, ঘনমাত্রার ক্ষেত্রে ব্যাপার ছিল হচ্ছে এক হচ্ছে N2 এবং হচ্ছে H2 বৃদ্ধি করতে হবে, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ আমাদের জন্য বৃদ্ধি করতে হবে, অথবা আমাদের হচ্ছে অ্যামোনিয়া সরায় ফেলতে হবে। ওকে, অ্যামোনিয়া পাত্র থেকে সরিয়ে ফেলবো। অ্যামোনিয়া পাত্র থেকে সরিয়ে ফেলা আমাদের জন্য। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের এখানকার কথাবার্তা। 2 নম্বরটার জন্য হচ্ছে আসি, 2 নম্বরটার জন্য হচ্ছে কি কি ডিফারেন্সেস হচ্ছে আছে। ফার্স্ট অফ অল হচ্ছে আসি এই বিক্রিয়ার জন্য ডেলএইচের পরিমাণটা আমাদের জন্য কি, তোমার দেখো এখানে তোমার দেখো বলা হয়েছে যে এখানে রিয়াকশনটা কি হয়েছে, মাইনাস হয়েছে এখান থেকে, তাই না, যে উৎপাদ থেকে চাপটা মানে তাপমাত্রাটা মাইনাস হচ্ছে, উৎপাদ থেকে তাপমাত্রা মাইনাস হওয়া মানে কি, অ্যাকচুয়ালি হচ্ছে তাপটা শোষিত হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে এই বিক্রিয়ার জন্য ডেলএইচের মানটা আমাদের জন্য পজিটিভ, এবং এটা হচ্ছে পজিটিভ 43 কিলো ক্যালোরি এখান থেকে। ওকে, সো মেইন কথা হচ্ছে যেটা আমাদের জন্য হচ্ছে ডেলএইচের মানটা হচ্ছে পজিটিভ, তাহলে ডেলএইচের মান যদি পজিটিভ হয় তাহলে আমাদের অ্যান্সার একটু ডিফারেন্স হবে, কারণ তাপহারী বিক্রিয়া এটা আমাদের জন্য মানে হচ্ছে ভাইয়া এটা আমাদের জন্য একটা তাপহারী বিক্রিয়া।
তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে লজিক হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া হচ্ছে সামনের দিকে যায়। সেখানে তাপের ক্ষেত্রে লজিক হচ্ছে তাপমাত্রা বাড়াতে হবে, বুঝছো, তাপমাত্রা বাড়াতে হবে। ওকে, এটা ওর ক্ষেত্রে লজিক। এবার আমরা আসি হচ্ছে ভাই চাপের ক্ষেত্রে। চাপের ক্ষেত্রে হচ্ছে ভাই আমরা কি করব, আমরা আবার হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা হচ্ছে দেখবো। ওকে, তাহলে দেখি এই পাশে তোমার দেখো একটা দুইটা, এই পাশেও তোমার অণুর সংখ্যা দেখো হচ্ছে কয়টা, দুইটা। তাহলে বেসিক্যালি এখানে দুই পাশে অণুর সংখ্যা কি সমান, তাই না? এই পাশেও দেখো দুইটা, একটা নাইট্রোজেন একটা অক্সিজেন, এই পাশে হচ্ছে দুইটা এনো, তাহলে দুই সমান। তাহলে চাপের প্রভাব নেই, তাহলে সোজা হিসাব হচ্ছে চাপের প্রভাব নেই, চাপের প্রভাব নেই। এটা কিন্তু তোমাকে এক্সপ্লেইন করতে হবে, হ্যাঁ, ওই ব্যাখ্যা করে বুঝাইতে হবে যে দুই পাশে গ্যাসে অণুর সংখ্যা সমান, তাই এখানে বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নেই। ফাইনালটা হচ্ছে ভাই ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে ভাই সবার জন্য হচ্ছে সেম। ওকে, ঘনমাত্রা হচ্ছে সবার জন্য হচ্ছে সেম, ওই সবগুলোতেই হচ্ছে ভাই ঘনমাত্রার ব্যাপারটা হচ্ছে সেম। তোমার হচ্ছে বিক্রিয়ক বাড়াইতে হবে, না হলে তোমার উৎপাদটা হচ্ছে কমাইতে হবে, ঠিক আছে? ঘনমাত্রা হচ্ছে সব ক্ষেত্রে তোমার হচ্ছে সেম অ্যান্সার দেবে, খালি তোমার কাছে চাপ এবং তাপমাত্রা যেটা, এই দুটো হচ্ছে তোমাকে একটু বুঝে নিয়ে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ক্রুশাল কটা ভাই জিনিস ছিল, ক্রুশাল জিনিসগুলোকে ভাই অবশ্যই আমাদের হচ্ছে একটু মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে আমরা আসলে অ্যান্সার করার সময় আমরা মেইন জিনিসগুলো হচ্ছে মিস করে ফেলবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া এটা হচ্ছে মাইনাস তাপ উৎপাদী বিক্রিয়া, আর এটা ছিল ভাই আমাদের জন্য হচ্ছে তাপ হারি বিক্রিয়া, যেটা এই যে ডেলিজ এমন প্লাস ছিল না, তার মানে এটা আমাদের জন্য ছিল হচ্ছে তাপ হারি বিক্রিয়া ছিল। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লজিক কি বলছিলাম, যে হচ্ছে তাপমাত্রা কমাইতে হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইতে হয়। আর চাপের ব্যাপারটা হচ্ছে তোমার ছিল যে হচ্ছে যে যেই পাশে অণুর সংখ্যা কম, ওই চাপ বাড়াইলে বিক্রিয়াটা হচ্ছে ওই পাশে যাবে। সো আমরা উৎপাদের দিকে যেতে চাইছি, এই জন্য আমরা চাপ বাড়াইছি। পরেরটাতে দুই পাশ সমান ছিল, এই জন্য আমরা বলছি যে ভাই তোমার চাপ বাড়াইলেও লাভ নাই, কমাইলেও লাভ নাই, এই জন্য বলছি ভাই চাপের কোনো প্রভাবই নেই। আর ঘনমাত্রা হচ্ছে অলওয়েজ সেম, বিক্রিয়ক বাড়াইলে উৎপাদে ঘনমাত্রা বাড়বে, উৎপাদ কমাইলে উৎপাদে ঘনমাত্রা আবার হচ্ছে বাড়বে। অর্থাৎ তুমি যখন উৎপাদটা সরাই ফেলবা তখন হচ্ছে তোমার উৎপাদের পরিমাণটা আবার বিক্রিয়া থেকে হচ্ছে বৃদ্ধি পাবে, ঠিক আছে? সো এইগুলো আমাদের হচ্ছে দুইটা টাইপের প্রশ্ন এখানে। ওকে, যেমনটা বলছি প্রচুর পরিমাণ প্রশ্ন কিন্তু হচ্ছে এই স্পেসিফিক টাইপটা থেকে হচ্ছে আসে। তারপর যে এসো, ওকে, তোমার এখানে হচ্ছে ব্যাখ্যা করা হয়েছে দুটো প্রশ্ন, বলা হয়েছে পাত্র দুইটাতে যদি 10 কিলো জুল করে তাপ যোগ করা হয় তাহলে উভয় ক্ষেত্রে অ্যামোনিয়ার পরিমাণের কোনো তারতম্য পরিলক্ষিত হবে কি, ব্যাখ্যা কর। আচ্ছা, তোমরা দেখো এখানেও হচ্ছে এগেইন দুইটা করে হচ্ছে দেওয়া আছে, তোমরা হচ্ছে এখানে একটা মার্ক করে ফেলি। দুইটা পাত্র যেহেতু আমরা আলাদা করে হচ্ছে দেখি। ওকে, ফার্স্ট অফ অল আসো আমরা হচ্ছে 1 নম্বর পাত্রে হচ্ছে যে 1 নম্বর পাত্রে তোমাকে বিক্রিয়া হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল জিনিস বুঝো, 1 নম্বর পাত্রে আমাদের হচ্ছে এইখানে কি, ফার্স্ট অফ বুঝো এখানে অ্যামোনিয়াটা হলো উৎপাদ, 1 নম্বর পাত্রে অ্যামোনিয়াটা হলো উৎপাদ, এবং এই বিক্রিয়ার জন্য ডেল এইচ এর মানটা হচ্ছে নেগেটিভ -93, তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য একটা তাপ উৎপাদী বিক্রিয়া যেটা। ওকে, পাশে বিক্রিয়াটার জন্য মেইন ব্যাপারটা ছিল যে 2 নম্বরের জন্য এখানে অ্যামোনিয়া হলো বিক্রিয়ক, এখানে অ্যামোনিয়াটা হচ্ছে আমাদের জন্য বিক্রিয়ক, এবং তারপরে কথা হচ্ছে এই বিক্রিয়ার ডেল এইচ এর ভ্যালু হচ্ছে +93, +93 মিনস এটা আমাদের জন্য একটা তাপ হারি বিক্রিয়া, ঠিক আছে? এটা আমাদের জন্য কি বিক্রিয়া ভাই, এটা আমাদের জন্য একটা তাপ হারি বিক্রিয়া, তো তাপ উৎপাদী বিক্রিয়া, এটা আমাদের জন্য একটা হচ্ছে সিম্পলি তাপ হারি বিক্রিয়া যেটা। এবার তোমাকে হচ্ছে আসি, তোমাকে বলছে পাত্র দুটিতে যদি 10 কিলো জুল তাপ যোগ করা হয়, ঠিক আছে? তাহলে তুমি বুঝছো তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ যোগ করলে কি হলো। সো এই বিক্রিয়াতে এটা 10 কিলো জুল নিয়ে আমাদের আসলে কোনো কাজ নেই, তোমাকে দেখতে হবে যে ভাই তাপ যোগ করলে তোমার কি হয়েছে, ভ্যালুটা খুব একটা ম্যাটার করতেছে না এখানে। ব্যাপারটা হচ্ছে তাপ যোগ করলে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে এখান থেকে, ঠিক আছে? যেহেতু ভাই তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে তাপ যোগ করলে তোমার বিক্রিয়া কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে তোমার পিছনের দিকে চলে আসবে। আর এটার ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এটার ক্ষেত্রে হচ্ছে সিম্পলি তাপ যোগ করলে বিক্রিয়া সম্মুখ দিকে হচ্ছে যাবে, বিক্রিয়া সম্মুখ দিকে যাবে এখান থেকে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এটা হচ্ছে বুঝো, তাপ উৎপাদী বিক্রিয়াতে তাপ দিলে পিছনের দিকে যায়, তাপ হারি বিক্রিয়াতে তাপ দিলে বিক্রিয়া হচ্ছে কোন দিকে যাবে, সামনের দিকে হচ্ছে যায়। ওকে, সো মেজর দুইটা পয়েন্ট, একটা পশ্চাৎ দিকে, একটা হচ্ছে সামনের দিকে। এবার তুমি আমাকে হচ্ছে বলো, এই বিক্রিয়াতে তোমার যদি হচ্ছে তাপ যোগ করা হয় তাহলে অ্যামোনিয়ার পরিমাণ কি হবে, তাহলে বিক্রিয়া যদি পিছনের দিকে যায় তাহলে অ্যামোনিয়ার পরিমাণটা হচ্ছে
কমবে এখান থেকে, ঠিক আছে। অ্যামোনিয়ার পরিমাণ কী করবে ভাই, গ্র্যাজুয়ালি হচ্ছে এখান থেকে কমতে থাকবে। কিন্তু বিক্রিয়া যখন সম্মুখ দিকে যাবে, তার মানে তুমি খেয়াল করে হচ্ছে দেখো এই বিক্রিয়াটা, তো আমি যদি হচ্ছে বিক্রিয়া যদি সামনের দিকে যায়, তাহলে অ্যামোনিয়া কী ছিল আমাদের জন্য, বিক্রিয়ক। সামনের দিকে গেলে বিক্রিয়ক তোমার কী হবে বলো তো, কমতে থাকবে এখান থেকে। অর্থাৎ এই বিক্রিয়া তো NH3 পরিমাণ তো গ্র্যাজুয়ালি কী হবে, আস্তে আস্তে আমাদের জন্য হচ্ছে কমতে থাকবে, ঠিক আছে। এটা যেহেতু ভাই একই বিক্রিয়ার হচ্ছে ভাই ডান আর বাম, তার মানে হচ্ছে দুই ক্ষেত্রে আমরা হচ্ছে সিমিলার রেজাল্টই হচ্ছে পাবো, বিকজ ঘটনাটা তো একই ঘটতেছে আসলে, খালি একবার ডান দিক থেকে দেখতেছে আর একবার হচ্ছে বাম দিক থেকে দেখতেছে। দুই ক্ষেত্রেই তুমি যদি 10 জুল করে তাপ শোষণ করো, তাপ উৎপাদী বিক্রিয়াতে রিয়াকশন পশ্চাতে যাবে, অর্থাৎ উৎপাদ কমে যাবে। তাপ হারি বিক্রিয়াতে বিক্রিয়ার সামনের দিকে যাবে, ফলে বিক্রিয়ক কমে যাবে আমাদের জন্য, ঠিক আছে। সো দুইটাতেই বেসিক্যালি আমরা হচ্ছে সেম রেজাল্ট পাবো। তার মানে পরিমাণের কি উভয় ক্ষেত্রে NH3 এর পরিমাণে তারতম্য পরিলক্ষিত হবে কি, অবশ্যই হচ্ছে হবে, NH3 পরিমাণটা হচ্ছে কমবে এখানে, ঠিক আছে। দুই ক্ষেত্রেই অ্যামোনিয়ার পরিমাণটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে হ্রাস পাবে এখান থেকে, ঠিক আছে। সো ঘুরে ফিরে হচ্ছে সিমিলার রেজাল্টই হচ্ছে আসবে আমাদের জন্য। ওকে, সো খুবই ইজি ভাই কয়েকটা প্রশ্ন আমরা দেখলাম, ঘুরে ফিরে হচ্ছে এই টাইপেরই প্রশ্ন হচ্ছে আসে, তোমাদের থেকে একটু হচ্ছে ক্লিয়ার এক্সপ্লেনেশন চাই। সো তোমাদের জাস্ট হচ্ছে যদি আইডিয়াটা ক্লিয়ার থাকে যে কী প্রশ্ন কীভাবে অ্যান্সার করবো, তাহলে খুব ইজিলি তুমি এগুলো অ্যান্সার করে যেতে পারবো। আচ্ছা, তাহলে ভাই আমরা এখানে হচ্ছে 3 টাইপের হচ্ছে প্রশ্ন দেখলাম এই রিলেটেড। এবার তাহলে আমরা সামনে যাই। ওকে, এবার তাহলে আমরা হচ্ছে ম্যাথসের দিকে হচ্ছে এবার আসি। ওকে, তোমার এখানে হচ্ছে গ ঘ দুইটাই আছে। সো আমি এটা মাঝখানে দাগ টেনে ফেলি। আচ্ছা, আসো আমরা হচ্ছে সলভ করে ফেলি। ফার্স্টে হচ্ছে গতে হচ্ছে আসো ক নম্বর প্রশ্ন। তোমাকে বলা হয়েছে যে একটা পাত্রে হচ্ছে আচ্ছা 0.5 এটা হচ্ছে ভি এর ভ্যালু, 25 ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে আমাদের জন্য টি এর ভ্যালু। ফ্লাক্সে এতমল PCl5, এতমল Cl2, এতমল হচ্ছে PCl3 হচ্ছে আছে। রিঅ্যাকশন দেওয়া আছে, তোমার কাছে হচ্ছে Kc এর ভ্যালুটা হচ্ছে তোমাকে দেওয়া আছে। ওকে, তোমাকে বলা আছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা হচ্ছে এত। ওকে, এই লাইনটা আমরা একটু খেয়াল করবো যে এটা হচ্ছে ভাই সাম্য মিশ্রণে, কোথায় এটা, এটা আমাদের জন্য হচ্ছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা হচ্ছে এত। তোমাকে বলছে অন্য দুইটা উপাদানের হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করতে। ওকে, ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে ভাই তুমি বুঝো যে এইটা ধরো আমাদের জন্য PCl5টা ভেঙে আমাদের জন্য উৎপন্ন হচ্ছে এখানে PCl3 প্লাস আমাদের জন্য কি হচ্ছে বলো তো Cl2 হচ্ছে। ওকে, তাহলে ধরে নাও প্রথম অবস্থায় এটা A ছিল, এটা B ছিল, এটা আমাদের জন্য C ছিল। বিক্রিয়া হইলে কি হয়, বিক্রিয়া হলে ভাই তোমার যেটা হয় সেটা হচ্ছে A থেকে যদি তোমার X পরিমাণ বিয়োজিত হয়, তাহলে এখানে X পরিমাণ উৎপন্ন হবে, এখানেও X পরিমাণ কি হবে ভাই উৎপন্ন হবে, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমাদের জন্য হচ্ছে A মাইনাস X হয়, তাহলে এটা আমাদের জন্য হচ্ছে B প্লাস X হবে, এটা আমাদের জন্য কি হবে C প্লাস X হচ্ছে এখানে হবে, ঠিক আছে। তাহলে ভাই আমাদের শুধুমাত্র কী দরকার, তাহলে আমাদের শুধুমাত্র দরকার যে ভাই কতটুকু আমাদের জন্য হচ্ছে ভেঙে গেছে এখানে, ঠিক আছে। তাহলে ভাই আমরা একটু খেয়াল করে ফেলি, তোমার এখানে বলা হয়েছে সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা হচ্ছে এত। তাহলে ভাই আসো আমরা একটু এটা চিন্তা করে ফেলি যে সাম্য অবস্থায় PCl5 এর কি হচ্ছে তোমাকে দেওয়া আছে, বলা হয়েছে সাম্য অবস্থায় PCl5 এর ঘনমাত্রা 0.2065 মোল পার লিটার আমাদের জন্য, বা এটা হচ্ছে সিম্পলি মোলার আমাদের জন্য। ভাই তোমার বিক্রিয়া পাত্রের আয়তন দেওয়া আছে তোমার কাছে 0.5, তাহলে ভাই আমি এখান থেকে মোল সংখ্যা বের করতে পারবো না, তাহলে তুমি মোল সংখ্যা বের করে ফেলো তো। মোল সংখ্যার সমাধান আমাদের জন্য সূত্র কী ছিল বলো তো, S গুণ V না ভাই আমাদের জন্য, তাই না? এটাই আমরা হচ্ছে পড়ছি না? তাহলে ভাই আমরা একটু বসাই তো এখানে, এটাকে আমরা যদি হচ্ছে গুণ করি যে হচ্ছে 0.2065 ইন্টু 0.5, তাহলে ভাই আমরা গুণ করে দেখি আমাদের জন্য কত আসে, 0.2065 গুণ 0.5। আচ্ছা, হিসাব করলে আমাদের জন্য আসে 0.10325। ওকে, হিসাব করলে আমাদের এন এর ভ্যালু আসে হচ্ছে কত, 0.10325। আচ্ছা, তাহলে বুঝতে হবে ভাইয়া এই যে সাম্য মিশ্রণে এতটুকু যে হচ্ছে আছে, এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে অবশিষ্ট কতটুকু, ঠিক আছে, এটা আমাদের জন্য হচ্ছে অবশিষ্ট কতটুকু। তাহলে ভাই তুমি আর বলো তো যে ভাই আমার তাহলে হচ্ছে বিয়োজিত কতটুকু, তাহলে আমার বিয়োজিত কতটুকু হয়েছে। ওকে, বিয়োজিতটা ভাই আমি কীভাবে বের করবো, দেখো তোমার এখানে হচ্ছে বলা হয়েছে যে একটা ফ্লাক্সকে শুরুতে তো আমার হচ্ছে এতটুকু ছিল না 0.1050, এটা তো আমার হচ্ছে শুরু অবস্থায় হচ্ছে ছিল। তাহলে বিয়োজিত যদি X পরিমাণ হয় তাহলে এটা কি হবে, শুরুরটাকে আমি যদি হচ্ছে তোমার নট ধরি, এটাকে তুমি যদি N নট ধরো, তাহলে N নট থেকে এই Nটা মাইনাস করলে কি আমাদের বিয়োজিতটা চলে আসে না। তাহলে আমি আসো বিয়োজিতটা বের করে ফেলি। N নট ছিল কত, 0.105, আর N এর পরিমাণ হচ্ছে 0.10325 আমাদের জন্য এখানে। ওকে, তাহলে ভাই আসো আমরা এটাকে হচ্ছে মাইনাস করে দিই, মাইনাস করে দেখি কতটুকু মোল হচ্ছে থাকে।
1.75 10 টু দি পাওয়ার -3 এটা হচ্ছে থাকে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল আমাদের জন্য এখানে, ঠিক আছে। সো এত মোল আমাদের জন্য কি হয়েছে এখানে বিয়োজিত হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এবার তুমি হচ্ছে চিন্তা করো ভাইয়া যে আমাদের হচ্ছে এবার অন্য দুইটা উপাদানের হচ্ছে ঘনমাত্রা নির্ণয় করতে হবে এখান থেকে, ঠিক আছে। তাহলে ভাই আসলে আমরা সিম্পলি হচ্ছে বের করে ফেলি। ফার্স্ট অফ অল বের করো Cl2 এর জন্য ঘনমাত্রা কত হবে। Cl2 এর জন্য ঘনমাত্রা হবে বা সিম্পলি b প্লাস এক্স, এই জিনিসটা b প্লাস এক্সকে আয়তন দিয়ে হচ্ছে সিম্পলি ভাই আমাদের জন্য ভাগ করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে ভাই b প্লাস এক্সকে সিম্পলি ভাগ করলে আমাদের জন্য কত আসে, সিম্পলি ভাগ করলে কত আসে দেখো। আচ্ছা b কত ছিল ভাই আমরা গিয়ে হচ্ছে ক্যালকুলেট করে ফেলি। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো এই যে এই মানটা এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে Cl2 এর পরিমাণটা যেটা, ঠিক আছে 0.045 এটা আগে ছিল, এটার সাথে কি হচ্ছে যোগ হয়েছে, তাহলে আমরা যোগ করে দিই। এটা হচ্ছে 0.045 প্লাস আমাদের জন্য হচ্ছে 1.75 ইন্টু 10 টু দি পাওয়ার কত ভাই -3 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে কত 0.5। ওকে তাহলে কাটাকাটি করে দেখি আমাদের জন্য কত আসছে এখানে। আচ্ছা তাহলে এটার সাথে 0.045 যোগ করলাম, দেন হচ্ছে 0.5 দিয়ে ভাগ করে দিলাম, কত থাকে এটা হচ্ছে 0.0935 মোলার আমাদের জন্য, ঠিক আছে। সো এইটা হচ্ছে ভাই আমাদের এখান থেকে হচ্ছে আসলো। ওকে আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে ভাই PCl3 আমাদের আলাদা করে হচ্ছে বের করার হচ্ছে দরকার নাই, যেহেতু ভাই আমাদের এখানে হচ্ছে সমান দুইটা, হ্যাঁ এই দুইটা দেখো আমাদের জন্য হচ্ছে সমান সেম, এই দুইটা যেহেতু ভাই আমাদের জন্য সমান তাহলে হচ্ছে ভাই আমাদের জন্য PCl3 এর যে ঘনমাত্রা সেটাও আমাদের জন্য হচ্ছে সমান আসবে, অর্থাৎ PCl3 এর ঘনমাত্রা Cl2 এর ঘনমাত্রার হচ্ছে সমানই হবে আমাদের জন্য, কারণ আদি পরিমাণা সেম ছিল, বিয়োজিতর পরে উৎপন্ন যেটা হয়েছে সেটাও দুইটার জন্য সেমই আসছে। তাহলে আগের পরিমাণ আর বিয়োজন মানে উৎপাদ দুইটাই যদি সেম হয় তাহলে যোগফলও কি হবে সেম আসবে, তাহলে এইটার মান হবে আমাদের জন্য ঘুরে ফিরে এটাই আসবে, অর্থাৎ এটা হবে 0.0935 মোলার আমাদের জন্য এখানে, ঠিক আছে ভাইয়া। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন এখান থেকে। ওকে এখানে কিন্তু আমাদের কেপিকেসির ভ্যালু ব্যবহার করার কোনো দরকার পড়ে নেই, আমরা হচ্ছে জাস্ট কতটুকু বিয়োজিত হয়েছে ওটা বের করে আমরা এখানে জাস্ট হচ্ছে বসে দিয়েছি। ওকে আই থিঙ্ক তোমাদের কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হবে, খুবই বেসিক একটা প্রশ্ন, আমরা কিন্তু প্রতিটা জিনিস ধরে হচ্ছে এখানে করছি। ওকে আচ্ছা একটু দেখিও এই পার্টটা পারলে হচ্ছে আবার রিওয়াইন্ড করে দেখেও, খুবই ইজি একটা প্রশ্ন, জাস্ট বুঝে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা ঘ নাম্বারটা বের করবো, তো আমরা একটা হচ্ছে এক্সট্রা পেজ নিয়ে নিই। ওকে নিয়ে আমরা হচ্ছে ঘটা করে ফেলি। আসো আচ্ছা কি বলছে ঘ থেকে দেখো, তোমাকে এখানে বলছে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে। ভাইয়া বিক্রিয়া অগ্রসর হয় এটা কিন্তু বের করা আমাদের জন্য হচ্ছে কিউ দিয়ে। ওকে মাথায় রাখো ভাইয়া এই যে কিউসিটা হচ্ছে আছে না, কিউসির ভ্যালু যদি হচ্ছে কেসির চেয়ে বড় হয় তার মানে বিক্রিয়া হচ্ছে পশ্চাতে যাবে, ঠিক তাহলে বিক্রিয়া হচ্ছে পশ্চাতে যাবে, অ্যান্ড কিউসি এর ভ্যালু যদি হচ্ছে কেসি চেয়ে বড় হয় তাহলে বিক্রিয়া হচ্ছে সম্মুখে হচ্ছে যাবে, ঠিক আছে। তাহলে এবার আসি আমাদের হচ্ছে কোশ্চেনে তোমাকে কি দেওয়া আছে, কিউসি বের করার সূত্র কি তুমি হচ্ছে দেখো, কিউসি বের করার সূত্র হচ্ছে ভাই বিক্রিয়া থেকেই হচ্ছে আসে। বিক্রিয়াটা ভাই আমাদের জন্য কি ছিল, বিক্রিয়াটা আমাদের জন্য ছিল যে ভাই হচ্ছে PCl5 আছে, PCl5 ভেঙে উৎপন্ন হয় হচ্ছে PCl3 প্লাস ভাই আমাদের জন্য আসে হচ্ছে Cl2, তাহলে সেম এখানে যা আসবে এখানে তাই আসবে, PCl3 ঘনমাত্রা গুণ হচ্ছে Cl2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে PCl5 এর ঘনমাত্রা। ওকে আমরা কিন্তু কিউসিটা বের করতেছি হচ্ছে আদি অবস্থায়। ওকে কারণ তোমার প্রশ্নে তোমাকে বলছে যে ভাই আদি অবস্থায় হচ্ছে কত ছিল, সো এখান থেকে আমরা বের করবো। কেসি তো সাম্যধ্রুবক ডিরেক্টলি, সো আমরা কেসিতে যাব না, কিউসিটা বের করে ফেলি। তাহলে ভাই আসো দুইটার জন্য আমরা হচ্ছে ঘনমাত্রা ক্যালকুলেট করে ফেলবো। PCl3 Cl2 দুইটা ঘনমাত্রাই হচ্ছে সেম, আমরা তো বের করি। আসো মোল সংখ্যা কত ছিল 0.045, এটাও কিন্তু 0.045 সেম, অর্থাৎ মোল সংখ্যা ডিভাইডেড বাই কি বলতো ভাই আমাদের জন্য আয়তন এখানে, ঠিক আছে। তাহলে আয়তন দিয়ে ভাগ করে ফেলি, এইটা যদি বি হয় বি ডিভাইডেড বাই ভি, এটা আমাদের জন্য যদি হচ্ছে সি ধরো তাহলে এটা হচ্ছে সি ডিভাইডেড বাই ভি, এটা যদি এ ধরো তাহলে এটা হচ্ছে এ ডিভাইডেড বাই ভি আমাদের জন্য। তাহলে ভাই আসো ভ্যালু বসাই এখানে, বি এর ভ্যালু হচ্ছে 0.045 আমাদের জন্য, চেক করে নিই, হ্যাঁ 0.045 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে আমাদের জন্য 0.5, এখানেও সেম, এটা হচ্ছে 0.045 ডিভাইডেড বাই আয়তন হচ্ছে 0.5 ডিভাইডেড বাই PCl5 আমাদের জন্য। PCl5 এর ঘনমাত্রা কত ছিল ভাই দেখি তো, PCl5 এর ঘনমাত্রা মানে মোল সংখ্যা ছিল 0.105, এটা হচ্ছে 0.105 ডিভাইডেড বাই হচ্ছে 0.5
5 আমাদের জন্য। ঠিক আছে, তাহলে বাকিটুকু কি? বাকিটুকু হচ্ছে জাস্ট কাটাকাটি করার পর। তাহলে আসো কাটাকাটি করে ফেলি, দেখি কত আসে। আচ্ছা, ভ্যালু আসে হচ্ছে 0.0385, 0.0385 আমাদের জন্য। ঠিক আছে, সো এইটা হচ্ছে ভাই বেসিক্যালি কি আসলো। আচ্ছা, সো এই যে ভাই আমরা ভ্যালুটা হচ্ছে পাইলাম, এটা হচ্ছে বেসিক্যালি কার ভ্যালু ভাই? এটা হচ্ছে আমাদের জন্য কিউসি এর হচ্ছে ভ্যালু, যেটা আমাদের জন্য। ঠিক আছে, তাহলে বলো কিউসি এর ভ্যালু হচ্ছে এত। এবার আমরা তাহলে হচ্ছে ভাই কেসি এর সাথে কম্পেয়ার হচ্ছে করি, দেখি কিউসি বড় নাকি আমাদের জন্য হচ্ছে ভাই কেসি বড়। এখানে আসি, কেসি এর ভ্যালু দেওয়া আছে 4.2 × 10⁻²। ওকে, কেসি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 4.2 × 10⁻²। ওকে, সো 4.2 ইন্টু হচ্ছে 10⁻²। এটা মানে কি ভাইয়া বলো তো? এটা মানে হচ্ছে 4.2 কে 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করলে এটা হবে 0.042 আমাদের। ওকে, তাহলে ভাই বলো এই দুইটার মধ্যে ভ্যালু কি? এটা ভ্যালু কি ভাই? কম না? এটা ভ্যালু কম, এটা ভ্যালু কম মানে কি? এটা ভ্যালু কম মানে হচ্ছে কিউসি লেস দেন আমাদের জন্য কি ভাই বলো তো? কেসি। তাহলে ভাই বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া হচ্ছে সম্মুখ দিকে হচ্ছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া হচ্ছে কোন দিক? বিক্রিয়া হচ্ছে আমাদের জন্য সম্মুখ দিকে হচ্ছে গেছে। ওকে, কোন বিক্রিয়া ভাই কোন দিকে যাবে এটা আমি তোমাদেরকে হচ্ছে যে শুরুতেই হচ্ছে এখানে এই জন্য হচ্ছে লিখে দিছিলাম। ওকে, এইটা ছিল বেসিক আর কি আমাদের জন্য, যে কিউসি এর ভ্যালু যখন কেসি এর চেয়ে ছোট হয় তখন বিক্রিয়া সম্মুখ দিকে যায়। তো আমরা কিউসি বের করছি, বের করে দেখছি এটা কেসি এর চেয়ে ছোট, তার মানে বিক্রিয়া সম্মুখ দিকে হচ্ছে যাবে এখানে। ওকে, তাহলে ভাই এই ছিল আমাদের হচ্ছে অল টোটাল কোয়েশ্চেনটা যেটা এখান থেকে। ওকে, আই হোপ তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তাহলে আমরা বিয়োজন হচ্ছে দেখলাম কিভাবে বের করা, আমরা হচ্ছে এটা দেখলাম, এবং সেখান থেকে আমরা বিক্রিয়া কোন দিকে যায় বা না যায় এই রিলেটেড একটা প্রশ্ন হচ্ছে দেখলাম। এটা হচ্ছে কোথাকার প্রশ্ন? এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023-এর প্রশ্ন। ওকে, আচ্ছা সামনে আসো, এবার আমরা যাই। ওকে, আরেকটা বড় প্রশ্ন তোমার এখানে হচ্ছে বলছে ওই যে রাজশাহী 23, চট্টগ্রাম 23 এবং হচ্ছে এসবি হচ্ছে 23-এর যে প্রশ্নটা আর কি। তো এটা এসবি হচ্ছে সিলেট বোর্ড না? সিলেট বোর্ড যেটা, তো সিলেট বোর্ডের প্রশ্ন। তো আমরা এটা হচ্ছে চলো সলভ করে ফেলি। তোমার এখানে সিম্পলি বলছে হচ্ছে ভাই কেপি এর রাশিমালা হচ্ছে প্রতিপাদন করো। খুবই সিম্পল একটা প্রশ্ন, আমরা জাস্ট এখানে ভাই কাটাকাটি করবো, কাটাকাটি ছেড়ে আমাদের আর কোনো হচ্ছে কাজ নেই। ওকে, শুরু করে দিই। আসো, তোমার এখানে বলছে A2, এখানে আসে হচ্ছে তোমার 3B2, এখানে আসে হচ্ছে তোমার 2AB3 যেটা আমাদের জন্য। ওকে, এটা হচ্ছে ভাই টোটাল। তাহলে ভাই ধরে নাও t=0 পরিমাণ সময় এটা আছে A, এটা আছে B, এটা হচ্ছে C পরিমাণ আমাদের জন্য এখানে। ঠিক আছে, ABC পরিমাণ হচ্ছে তোমাকে দেওয়া আছে। তাহলে হচ্ছে ভাই t=t, অর্থাৎ হচ্ছে সাম্য অবস্থায় কী হবে? এটা থেকে যদি x পরিমাণ যায়, এটা থেকে যাবে হচ্ছে ভাইয়া 3x পরিমাণ, এবং এটা থেকে যাবে আমাদের কত পরিমাণ? এখানে উৎপন্ন হবে হচ্ছে 2x পরিমাণ। ওকে, তাহলে এই হচ্ছে কথা। তাহলে ভাই আমরা যদি হচ্ছে কেসি বের করি, আয়তনকে আমরা যদি হচ্ছে v ধরে নিই, আয়তন v হলে কেসির ইকুয়েশন আমাদের জন্য কত হচ্ছে আছে? আচ্ছা, কেসি তো না, তোমার এখানে হচ্ছে কেপি চাইছে, সরি ওরা তো কেপি চাইছে। আচ্ছা, যদি কেপি চাই তাহলে আসলে আমাদের রেগুলার কোনো কিছুরই হচ্ছে দরকার নেই। ওকে ওকে, যেহেতু ওরা হচ্ছে কেপি চাইছে এখানে, তাহলে আমরা হচ্ছে বের করবো যে ভাই এন অফ টোটালটা আমাদের জন্য হচ্ছে কত। এন অফ টোটাল হচ্ছে ভাই সবগুলোকে যোগ করতে হবে। সো a - x প্লাস b - 3x প্লাস হচ্ছে c প্লাস 2x যেটা আমাদের জন্য। তাহলে ভাই তিনটা যোগ করলে হচ্ছে কত আসে দেখো তো? তিনটা যোগ করলে হচ্ছে কত কত আসে? তাহলে হচ্ছে abc, a প্লাস b প্লাস c x x কাটাকাটি করলে এখানে আসে হচ্ছে -2x হচ্ছে আমাদের মতো। সো এই পর্যন্ত গেল হচ্ছে 2x এর হচ্ছে কথাবার্তা ছিল। ওকে, এবার আমরা হচ্ছে আসি তারপরে পার্টে চাই, একটু কমপ্লেক্স হয়ে যাবে আর কি এই প্রশ্নটা, যেহেতু কমপ্লেক্স ওরা হচ্ছে অ্যান্সার চাইছে। সো কমপ্লেক্সই হচ্ছে আমাদের কাছে এখানে আসলে হচ্ছে অ্যান্সার করতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাইয়া আমরা যখন হচ্ছে কেপি বের করতে চাই ভাই, কেপি বের করার জন্য আমাদের হচ্ছে ভাইয়া মোল ভগ্নাংশ বের করতে হয়। ওকে, তাহলে মোল ভগ্নাংশ অফ A2, দেন আমাদের আসবে হচ্ছে মোল ভগ্নাংশ অফ B2, দেন আমাদের জন্য আসবে মোল ভগ্নাংশ অফ হচ্ছে AB3 যেটা বের করে ফেলি। প্রথমটার জন্য মোল ভগ্নাংশ কত হবে? মোল ভগ্নাংশ হবে হচ্ছে ভাই a - x ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস b প্লাস c মাইনাস 2x যেটা। b এর জন্য হচ্ছে ভাই কি কি হবে? আচ্ছা, b এর জন্য তোমার হচ্ছে হবে এটা b - x ডিভাইডেড বাই তোমার এটা হবে হচ্ছে a প্লাস b প্লাস c মাইনাস হচ্ছে 2x যেটা। c এর জন্য কি কি হবে? সরি, যেটার জন্য আর কি x অফ ab3 এর জন্য এটা হচ্ছে হবে ভাই c প্লাস 2x। আচ্ছা, এটা একটু চেঞ্জ হবে,
এটা হচ্ছে আসবে b - 3x²। আচ্ছা c + 2x আর নিচেরটা তো ভাই হচ্ছে সেম, এটা হচ্ছে আসবে a + b + c মাইনাস হচ্ছে 2x এটা আমাদের জন্য। ওকে, আচ্ছা তোমরা যারা হচ্ছে x বলতে হচ্ছে ভাই বুঝো না, x হচ্ছে ভাই তোমার মানে ধরো তোমার কোনোটার মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মোল সংখ্যা আর কি। সো ধরো এটা হচ্ছে n অফ a ডিভাইডেড বাই হচ্ছে n অফ টোটাল হচ্ছে সিম্পলি, এটাই আমরা এখান থেকে হচ্ছে বসাইছি। ওকে, যে a এর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, b এর মোল সংখ্যা বাই টোটাল, c এর মোল সংখ্যা বাই টোটাল আমাদের জন্য এখান থেকে। ওকে, আচ্ছা তাহলে ভাই এবার আমরা হচ্ছে আসো কেপি রাশিমালায় হচ্ছে ভাই চলে যাই। তাহলে কেপি সমান হচ্ছে কি আছে, কেপি সমান হচ্ছে ভাই থাকে প্রতিটার জন্য আংশিক চাপ। তাহলে ভাই বিক্রিয়া থেকে বসাই, উৎপাদ হচ্ছে ভাই এই যে এটা p অফ ab3, এটা সামনে এখানে হচ্ছে 2 আছে, এই জন্য এখানে একটা স্কোয়ার হচ্ছে বসবে, ডিভাইডেড বাই ভাই আমাদের জন্য হচ্ছে p অফ a2 গুণ আমাদের জন্য হচ্ছে ভাই p অফ b2, এটা সামনে এখানে ভাই হচ্ছে একটা 3 আছে, এই জন্য 3টা আমাদের এখানে ভাই হচ্ছে কিউব হয়ে হচ্ছে বসবে। ঠিক আছে, এটার পর ভাই মেইন পার্ট হচ্ছে ভাই আমাদের জন্য কাজ কি, তোমার এখানে বলছে হচ্ছে উদ্দীপকের বিক্রিয়াটা কেপি রাশিমালা প্রতিপাদন করো। আচ্ছা কেপি এর জন্য ভাই তোমার একটা হচ্ছে পি লাগে। ওকে, সো ধরে নাও, ধরি চাপ ইজ ইকুয়াল টু পি আমাদের জন্য। ওকে, ধরো পি চাপে আমাদের পুরো বিক্রিয়াটা করা হয়েছে, তাহলে ভাই এটা সমান কি থাকবে, ab3 সমান আমাদের জন্য হবে x অফ ab3 গুণ পি হোল স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই এগুলো আমাদের জন্য হচ্ছে তোমার হবে যে হচ্ছে তোমার x অফ a2 গুণ p, আর এটা আমাদের জন্য হবে x অফ b2 গুণ p, উপরে হচ্ছে হোল কিউব এখানে। ওকে, বাকিটা এটা হচ্ছে জাস্ট তোমার হচ্ছে কাটাকাটি আর কি। ওকে, সো বাকিটা হচ্ছে কাটাকাটি, বাকিটা তোমরা হচ্ছে বাসায় গিয়ে ভাই করে ফেলেও, এটা হচ্ছে জাস্ট তোমার কন্টিনিউড হবে আর কি এই রোডটা দিয়ে, এইটা জাস্ট হচ্ছে কাটাকাটি করলে যা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখান থেকে। ওকে, জাস্ট ধরে 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 তুমি কাটাকাটি করবা, যা আসবে হচ্ছে তাই। ওকে, আমি তোমাদের হচ্ছে প্রসেসটা দেখাইছি। প্রথমে এবিসি ধরতে হয়, দেন হচ্ছে একটার জন্য এক্স, দুইটা থাকলে তিনটা থাকলে 3x, দুইটার জন্য 2x, এই দুইটা মাইনাস হয়েছে, এটা হচ্ছে যোগ হয়েছে, টোটাল বের করবা, মূল ভগ্নাংশ বের করবা, দেন হচ্ছে সূত্রে বসাবা। এটা হচ্ছে আংশিক চাপ নির্ণয় সূত্র, আংশিক চাপ নির্ণয় সূত্র হচ্ছে মূল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ, যেটা কাটাকাটি করবা, প্লাস পর্যন্ত কাটাকাটি করে যা আসবে ওটাই হচ্ছে তোমার অ্যান্সার এখান থেকে। ওকে, আচ্ছা তাহলে ভাই এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে প্রশ্ন, এভাবে হচ্ছে কেপি রাশিমালাগুলো হচ্ছে বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই আমরা রাশিমালা বের করার একটা প্রশ্ন দেখলাম, এবার তাহলে আমরা একটা ম্যাথ টাইপের হচ্ছে কাজ দেখি। ওকে, এটা হচ্ছে ভাই তোমার বিক্রিয়া এ থেকে বি জেড এবং হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, তোমার এখানে বলছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আচ্ছা কেপি এর ভ্যালু 1 দেওয়া আছে। ওকে, বলছে উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থার হচ্ছে 20% বিক্রিয়ক যদি বিয়োজিত হয় তাহলে হচ্ছে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। আচ্ছা এইখানে মাথায় রাখবা এগুলা হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা ম্যাথ, এগুলো হচ্ছে আলফার ম্যাথ যেটা। ওকে, আলফার ম্যাথস, আলফার ম্যাথের ক্ষেত্রে আমরা কি করি, তোমার এখানে দেওয়া আছে এ থেকে আসতেছে বি জেড, আর ধরো তাপ আসতেছে, ওটা আমার দরকার নেই, এইটাকে আমরা বলে 1 0, এটাকে আমরা হচ্ছে 0 বলে হচ্ছে ধরে নিব। ওকে, এরপর আমরা যখন হচ্ছে সাম্যাবস্থা বের করবো তখন আমাদের জন্য কি কি আসবে, এটা হবে তোমার হচ্ছে 1 মাইনাস আলফা, এখানেও আসবে আলফা, এখানেও আমাদের জন্য হচ্ছে সিম্পলি আলফা চলে আসবে। ওকে, এই আলফাটার ভ্যালু কত, আলফাটার ভ্যালু হচ্ছে আমাদের জন্য হচ্ছে 20%, আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 20%। এখন ভাই পার্সেন্ট মানে কি, পার্সেন্ট মানে হচ্ছে 0.2। ঠিক আছে, পার্সেন্ট মানে হচ্ছে 0.2, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 0.2, এটাও 0.2, এটা আমাদের জন্য হচ্ছে 0.2, তাহলে এটা আসবে হচ্ছে 0.8.2, এটা আমাদের জন্য হচ্ছে 0.2 এখান থেকে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমরা বাই ডিফল্ট বলে হচ্ছে আমরা ধরে নেব, অন্য কিছু নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি এটা হচ্ছে বাই ডিফল্ট এখান থেকে ধরে নেবে এখানে। ওকে, আচ্ছা তো এইটুকু যদি ভাই আমাদের জন্য হচ্ছে থাকে, তাহলে এবার আমরা আসো আমরা হচ্ছে তোমার এখান থেকে বিক্রিয়ার বাকি যে পার্টটা আমরা হচ্ছে আমরা দেখিয়ে ফেলি, তাহলে এগুলো আমাদের জন্য কিন্তু হচ্ছে মূল সংখ্যা। ওকে, মূল সংখ্যা শেষ হলে এবার আমরা হচ্ছে সামনে যাই। সো এবার আমরা হচ্ছে টোটাল মূল সংখ্যা হচ্ছে বের করব, আমাদের প্রশ্ন কিন্তু কেপি দেওয়া আছে। ওকে, কেপি মানে টোটাল মূল সংখ্যা লাগবে, টোটাল কত ভাই বলো তো, টোটাল হচ্ছে 0.8 প্লাস 0.2 প্লাস 0.2 ইজ ইকুয়াল টু তোমার থাকবে হচ্ছে 1.2 এখান থেকে। ওকে, তাহলে ভাই আসো আমরা ডিরেক্টলি হচ্ছে কেপি এর ইকুয়েশনটা এখান থেকে হচ্ছে বসাই। কেপি সমান কি আসে দেখো, কেপি সমান হচ্ছে পি অফ বি উৎপাদের জন্য আগে, হ্যাঁ, গুণ তোমার হচ্ছে পি অফ জেড ডিভাইডেড বাই তোমার আসবে হচ্ছে পি অফ এ এখান থেকে আমাদের জন্য। প্রতিটার জন্য আমাদের কি হবে, আংশিক চাপ মানে হচ্ছে মূল ভগ্নাংশ গুণ কি, গুণ আমাদের জন্য কি হয় টোটাল চাপ যেটা, তো এখানে মূল ভগ্নাংশ কত, পিবি কত বলো তো ভাই, বি আমাদের জন্য কত আসছে এখানে 0.2, তাই না, আমরা এই লাইনটাকে আমরা একটু হচ্ছে মার্ক করি।
আচ্ছা এটাই তো ওদের হচ্ছে মেইন পরিমাণ ভাইয়া, তাই না? তার মেইন পরিমাণ দেখে বোঝাই, বি আমাদের জন্য কত 0.2, 0.2 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল কত 1.2, ওকে, গুণ মোট চাপ। মোট চাপ আমাদের জন্য কত, মোট চাপটা নাই, এটা আমরা হচ্ছে বের করব, এটা পি ধরে নিই। ওকে, এটা হচ্ছে বি এর জন্য। জেড এর জন্য কি আসে ভাইয়া, জেড এর জন্য সেম 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 1.2 গুণ হচ্ছে পি, যেটা আমরা হচ্ছে বের করব, ডিভাইডেড বাই হচ্ছে এ এর জন্য। এ এর জন্য কত ভাই, এর জন্য এটা হচ্ছে 0.8 ডিভাইডেড বাই হচ্ছে 1.2 গুণ হচ্ছে মোট চাপ, যেটা আমরা কি করব, বের করব এখান থেকে। ওকে, তাহলে ভাই আসো, এই হচ্ছে আমাদের টোটাল কাজ। তোমাকে কেপি এর ভ্যালু প্রশ্নে কত দেওয়া আছে 1, তো মানে 1 ইজ ইকুয়াল টু এই টোটাল জিনিসটা। একটু দেখি তো ভাই কাটাকাটি করলে কেমন আসে এখান থেকে। ওকে, কিছু জিনিস আমরা আসলে কাটাকাটি করে ফেলতে পারবো, কাটাকাটি করে ফেলি। ওকে, একটা পি হচ্ছে কাটা, 1.2 এটাও হচ্ছে আমরা কেটে বাদ দিয়ে দিতে পারি। ওকে, তাহলে ভাই কি থাকলো উপরে, আসো তো আমরা হিসাব করি। তাহলে উপরে হচ্ছে একটা পি থাকতেছে, নিচে কি থাকলো ভাই, নিচে থাকলো আমাদের 1.2 আর হচ্ছে 0.8, 1.2 0.8, উপরে আমাদের জন্য থাকলো হচ্ছে 0.2 গুণ হচ্ছে 0.2, যেটা আমাদের জন্য। ওকে, বেসিক কাটাকাটি। তাহলে ভাই হিসাব করে ফেলো, দেখো পি এর ভ্যালু কত আসছে এখানে। আচ্ছা, তাহলে হিসাব করে ফেলি, এটা আসবে 1.2 ইন্টু হচ্ছে 0.8। ভাইয়া হিসাবে কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় হলেও হিসাবটা করে ফেলতে হবে। বোর্ড পরীক্ষায় যখন হচ্ছে অ্যান্সার করতে আসো তখন হচ্ছে আরও ঠান্ডা মাথায় বসে আস্তে আস্তে করে হচ্ছে অ্যান্সার করবে। ওকে, যেন হচ্ছে ভুল ভাল অ্যান্সার না করো। ওকে, তাহলে দেখি কাটাকাটি করে ঠিকঠাক আসছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে কত আসে, এটা ডিভাইডেড বাই এত ইন্টু এত, তাহলে পি এর ভ্যালু আমাদের জন্য আসতেছে হচ্ছে 24 ATM এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য পি এর ভ্যালু এখানে। ওকে, পি তো চাপের ভ্যালু হচ্ছে অলওয়েজ কিসে থাকবে, এটিএমে আসবে, এই জন্য পি এর ভ্যালু আমাদের জন্য আসছে 24 ATM এখান থেকে। ঠিক আছে, তাহলে শেষ। এই তো অন্য ম্যাথে আমরা হচ্ছে পি বসায় কেপি বের করি, এই ম্যাথটাতে আমরা হচ্ছে কেপিটাকে বসে আমরা হচ্ছে এখান থেকে প্রেশারটাকে বের করছি। ঠিক আছে আমাদের জন্য, তাহলে এই হচ্ছে অল টোটাল আমাদের কাজগুলো যেটা। ওকে, আচ্ছা আসো সামনে যাই, অন্য একটা ম্যাথ করি। ওকে, তোমার এখানে দেখো, এটা হচ্ছে 23-এর প্রশ্ন। তোমাকে কি দেওয়া আছে, তোমাকে হচ্ছে দেওয়া আছে, আচ্ছা টেম্পারেচার দেওয়া আছে কত ভাই, 25 ডিগ্রি সেলসিয়াস। সো এটা হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে, 1 লিটার পাত্র, এটা হচ্ছে ভি এর মান দেওয়া আছে, বিক্রিয়া তোমাকে হচ্ছে দেওয়া আছে, বিয়োজন মাত্রা হচ্ছে 40%। সো তোমাকে হচ্ছে আলফার ভ্যালু হচ্ছে দেওয়া আছে। ওকে, দুইটা প্রশ্ন। গ নাম্বারে তোমাকে বলছে সাম্য ধ্রুবক বের করো, ঘতে বলছে আয়তন দ্বিগুণ বা অর্ধেক করা হলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হবে কিনা সেটা ব্যাখ্যা করো। খুবই ইন্টারেস্টিং, আসো আমরা করে ফেলি। আচ্ছা, আমরা ফার্স্টে হচ্ছে গ নম্বরটা করি, ঘটা আমরা হচ্ছে আরেকটা পেজ নিয়ে করবো আর কি। ওকে, তোমার প্রশ্ন হচ্ছে ভাই বিক্রিয়ার জন্য হচ্ছে এক্স এর মানে কেপি এর ভ্যালু তোমাকে হচ্ছে বের করতে হবে। তাহলে ভাই বিক্রিয়াটা লিখি, বিক্রিয়াটা হচ্ছে এক্স বিক্রিয়া করে ভাই আমাদের জন্য 2y উৎপন্ন করে এখানে। ওকে, সো এক্স ভেঙে আমাদের জন্য 2y আসতেছে, বিয়োজন মাত্রা 40%। তাহলে আমরা ধরতে পারি টি ইজ ইকুয়াল টু 0, এটা যদি 1 হয় এটা হবে 0, আর টি ইকুয়ালস টু হচ্ছে টি পরিমাণ সময়কে, এটা যদি হয় 1 মাইনাস 0.4, এটা আমাদের জন্য হবে শুধুমাত্র 0.4 গুণ হচ্ছে 2 আর কি এখানে। ওকে, আচ্ছা এটা না লিখি, আগে আলফা দিয়ে লিখি। হ্যাঁ, এটা হবে 1 মাইনাস আলফা, এটা হবে হচ্ছে 2 আলফা। তাহলে এটা হবে হচ্ছে 1 মাইনাস 0.4, এটা হবে হচ্ছে 2 ইন্টু 0.4, তাহলে এটা আসবে হচ্ছে 0.6, এটা আসবে আমাদের জন্য 0.8 এখান থেকে। ওকে, সো একটা 0.6 আর আমাদের জন্য কত ভাই 0.8 এখান থেকে। তাহলে ভাই আর কি বাদ থাকে হচ্ছে টোটালটা বের করা, যে ভাই টোটাল কত ভাইয়া, 0.6 আর 0.8 যোগ করো, 0.6 আর 0.8 যোগ করলে টোটাল আসবে আমাদের জন্য হচ্ছে 1.4 এখান থেকে। এলে সব কিন্তু ভাই মোলের হিসাব, হ্যাঁ এটা তো ভুলে যান, আমরা কিন্তু মোল নিয়ে হিসাব করতেছি, মোল এখান থেকে। ওকে, এই গেল মোল। তাহলে ভাই এবার হচ্ছে আসো আমরা এখান থেকে হচ্ছে ভাই বের করে ফেলি, কেপি এর হচ্ছে ভ্যালু বের করব। ওকে, মোল ভ্যালুতে হচ্ছে যাই, মাত্র বিক্রিয়াটা হচ্ছে এত, কেপি এর হচ্ছে আচ্ছা কেপি বের করে ফেলি। তাহলে ভাই আসে বিক্রিয়ার জন্য কেপির সূত্র কি, কেপির সূত্র হচ্ছে ভাই এখানে ওয়াই এর সামনে কত আছে ভাই 2 হচ্ছে আছে, তাহলে এটা হচ্ছে ভাই পি অফ ওয়াই এর উপর স্কোয়ার বসবে, ডিভাইড বাই হচ্ছে সিম্পলি পি অফ এক্স বসবে। পি অফ ওয়াই এর উপর স্কোয়ার বসে মানে কি, স্কোয়ার বসে মানে হচ্ছে তোমার ভ্যালু যেটা তোমার থাকবে, পি অফ ওয়াই হবে হচ্ছে 0.8 ডিভাইডেড বাই হচ্ছে 1.4 গুণ মোট চাপ কি আমাকে দেওয়া আছে এখানে, মোট চাপ কি দেওয়া আছে কিনা আমার এখানে, এই চাপের ভ্যালু তো দেওয়া নাই এখানে, দেখি তো চাপের ভ্যালু তো এখানে আমার কাছে দেওয়া নাই, চাপ ছাড়া তো আমি কেপি বের করতে পারবো না, তাহলে কি কেসি বের করতে হবে। আচ্ছা
এই আমাকে চাপের ভ্যালু দেওয়া নয়, আমি এটা চাইলেও আমি হচ্ছে কেপি বের করতে পারবো না। ওকে, আমার এটা আগে কেসি বের করতে হবে, কেসি বের করে দেন আমার হচ্ছে এটাকে কেপিতে হচ্ছে মুভ করতে হবে। ঠিক আছে, তার আগে হচ্ছে কেসি ক্যালকুলেট করে ফেলি। ওকে, কেসি ক্যালকুলেট করে ফেলি। কেসি ক্যালকুলেট করার জন্য হচ্ছে কী লাগে? কেসি ক্যালকুলেট করার জন্য হচ্ছে লাগে উপরে লাগবে হচ্ছে ওয়াই এর ঘনমাত্রার উপর স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের জন্য এক্স এর ঘনমাত্রা, এর নিচে হচ্ছে এক্স এর ঘনমাত্রা আছে। তাহলে আসো বসাই, ওয়াই এর ঘনমাত্রার উপর স্কোয়ার, ওয়াই কতটুকু আছে? ওয়াই আছে হচ্ছে 0.8। ওকে, এই যে এই পার্টটা হিসাবগুলো যেটা, ঠিক আছে, ওয়াই আছে হচ্ছে 0.8। ঘনমাত্রার জন্য কি লাগে? 0.8 ডিভাইডেড বাই আয়তন। আয়তন আমাদের জন্য কত ভাই বলো তো? 1 লিটার। 0.8 ডিভাইডেড বাই 1, এটার উপর হচ্ছে স্কোয়ার বসবে, ডিভাইডেড বাই হচ্ছে এক্স, এক্স আছে হচ্ছে 0.6 ডিভাইডেড বাই 1, এটার উপর হচ্ছে কোনো কিছু হচ্ছে বসবে না। সো এটা এরকম অবস্থাতেই থাকে। ওকে, তাহলে আসো কাটাকাটি করে দেখি কেসি হচ্ছে কত আসছে। ঠিক আছে, আচ্ছা কি আসে? 0.8 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.6, এটা আসে হচ্ছে 1.067 এর মতো। ওকে, এরকম একটা ভ্যালু হচ্ছে আস্তে আস্তে আমাদের হচ্ছে কেসি এর জন্য। সো কেসি ভ্যালু যেটা হচ্ছে 1.067 আসে, তো আমরা হচ্ছে কেপি বের করবো। ওকে, আচ্ছা একটু ডিফারেন্ট কালি নেই ভাইয়া। কেপির জন্য আলাদা একটা সূত্র ছিল যে ভাই কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার হচ্ছে ডেল এন, যেটা আমাদের জন্য। ওকে, তাহলে এটা মানগুলো বসাই। কেসি এর ভ্যালু হচ্ছে 1.067, আর এর ভ্যালু হচ্ছে ভাইয়া 0.0821 ইন্টু টেম্পারেচার। টেম্পারেচার ভাই আমাদের জন্য কত বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি হচ্ছে 298 ক্যালভিন, অর্থাৎ হচ্ছে 298 আর কি। সো এখানে 298 বসবে। 298 ডিভাইডেড বাই হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা কত ভাই বলো তো? এখান থেকে এন এর ভ্যালু কত? উৎপাদ মাইনাস তোমার হচ্ছে বিক্রিয়ক, তার মানে হচ্ছে 2 - 1 করলে এটা তোমার কত আসবে? 1। তার মানে এটা হোল টু দি পাওয়ার কত ভাই? 1। তাহলে জাস্ট টোটালটা জাস্ট হচ্ছে গুণ করতে হবে বেসিক্যালি। তাহলে গুণ করে ফেলি। গুণ করলে তোমার হচ্ছে আসবে 1.067 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 298। ওকে, তাহলে এটা আস্তে আস্তে 26.105 আমাদের জন্য। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ভাই আমাদের জন্য অ্যান্সার। ওকে, যে 26.105 এইটুকুই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার এখান থেকে। ঠিক আছে ভাইয়া, তাহলে যা যা আছে ভাই বসাইছি, বসানোর পর যেটা অ্যান্সার আসে এটাই হচ্ছে আমাদের জন্য প্রশ্ন এখানে। ওকে, তাহলে ভাই এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার ভাই হচ্ছে আমরা আসো আমাদের হচ্ছে পরের ম্যাটাতে হচ্ছে যাই। ঘটা যেটা, ঘতে আমাদেরকে হচ্ছে কি বলছে এটা আমরা হচ্ছে দেখি। ঘয়ের কনসেপ্ট হচ্ছে তোমার ছিল যে হচ্ছে ভাইয়া কি বলে যে আয়তনকে দ্বিগুণ বা অর্ধেক করলে কি হবে? আয়তনকে দ্বিগুণ বা তার অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কিনা এটা আমাকে ব্যাখ্যা করতে হবে। সো আমি সব ঠিক রাখবো, তাহলে হচ্ছে আমি আয়তনটাকে হচ্ছে আমি চেঞ্জ করে দেখবো যে আমার হচ্ছে বিয়োজন মাত্রা কী টাইপের হচ্ছে চেঞ্জেস আসতেছে আমাদের জন্য এখানে। ঠিক আছে, গাণিতিকভাবে এটাকে হচ্ছে বিশ্লেষণ করতে হবে। গাণিতিকভাবে বিশ্লেষণ মানে তুমি এখানে হচ্ছে বের করে তোমাকে আসলে হচ্ছে এখানে দেখতে হবে। ঠিক আছে, সো এটা করার অনেকগুলো ওয়ে আছে, আমরা হচ্ছে ইজি ওয়েটাতেই হচ্ছে করি। ওকে, বিক্রিয়াটাতে যাই। তোমার এখানে বলছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মানে এক্স ভেঙে হচ্ছে 2i হয়। এটা যদি 1 হয় এটা হবে 0, এটা 1 - আলফা হলে এটা আমাদের জন্য হবে হচ্ছে 2 আলফা। ওকে, এই হচ্ছে প্রশ্ন। তো আমরা যদি কেসি বের করি ভাইয়া, কেসির জন্য আমাদের কাছে অপশন আসবে হচ্ছে ওয়াই এর ঘনমাত্রার উপর স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সিম্পলি এক্স এর ঘনমাত্রা। তাহলে ব্যাপারটা এরকম হইতো আমাদের জন্য যে হচ্ছে ভাইয়া 2 আলফা ডিভাইডেড বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জন্য 1 - আলফা ডিভাইডেড বাই ভি। এটা কাটাকাটি করলে কি আসে দেখি তো ভাই, আমরা একটু এটাকে কাটাকাটি করি। ওকে, আচ্ছা কাটাকাটি করলে দেখো উপরে আমাদের আসে হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটা হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে 1 - আলফা। তাহলে কাটাকাটি করলে ভি কাটাকাটি যাবে, এটা আমাদের জন্য হবে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা ইন্টু হচ্ছে ভি, যেটা আমাদের জন্য। ওকে, তাহলে ভাই তুমি আমাকে হচ্ছে বলো এই যে এখান থেকে আমাদের ভাই কেসি হচ্ছে আসতেছে, কেসির সাথে ভিটা কি এরকম একটা রিলেশনে হচ্ছে যাচ্ছে না? যে কেসি সমান কি আসতেছে ভাই, এরকম একটা ভি আমাদের জন্য হচ্ছে এখানে আসতেছে। ওকে, এবার তুমি হচ্ছে কিছু জিনিস হচ্ছে বুঝো। কথাটা হচ্ছে কেসি ফিক্সড, এখানে কেসি ভ্যালুটা আমাদের জন্য কত ভাই? ফিক্সড, এবং কেসি ভ্যালু আমরা আগের ম্যাথে বের করছি, এটা হচ্ছে 1.067, এটা হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ হবে না। তাহলে প্রতিবার আমাদের কি চেঞ্জ হবে? আলফাটা চেঞ্জ হবে না। এবার তাহলে তুমি হচ্ছে বুঝাও যে তোমার এখানে বলছে আয়তন দ্বিগুণ বা অর্ধেক করে, ভি আগের বার কত ছিল আমাদের জন্য? 1 লিটার। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ভি দ্বিগুণ করে,
ভি দ্বিগুণ করলে ভি সমান কত হবে ভাই? ভি সমান হবে হচ্ছে 2 লিটার এখান থেকে, ঠিক আছে। তাহলে তোমার ভি এর কেসি এত, ভি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা বসে এটা আলফা বের করা যাবে না? তুমি খেয়াল করে দেখো, তাহলে তোমার ইকুয়েশন হবে যে হচ্ছে 1.067 ইন্টু হচ্ছে 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে ভি এর ভ্যালু কত ভাই? 2। আমরা এখানে হচ্ছে 2 বসাবো। ওকে, 2 বসায় এখান থেকে একটা আলফা দেখি, আলফা হচ্ছে আমার জন্য কত আসে। ওকে, এটাকে ধরো একটা আলফা বের করো, আবার হচ্ছে সেকেন্ড জিনিস করো, ভিটাকে হচ্ছে অর্ধেক করো। ভিটাকে অর্ধেক করলে ভি সমান আসবে আমাদের জন্য হচ্ছে 0.5 লিটার। আগে 1 ছিল, এখন অর্ধেক করা মানে 0.5 হয়ে গেছে। 0.5 করলে তোমাদের এখানে ইকুয়েশন থাকবে 0.167 ইকুয়ালস টু হচ্ছে 4 আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা ইন্টু হচ্ছে 0.5 আমাদের জন্য। ওকে, তাহলে এরকম একটা পার্টনারশিপ হচ্ছে থাকবে, যেটাকে সলভ করে আমি এগেইন কি বের করবো? আমার আলফাটাকে হচ্ছে বের করে ফেলবো। ওকে ভাইয়া, তাহলে এই হচ্ছে ভাই আমাদের জন্য দুইটা আলাদা হচ্ছে জিনিস। একবার ভি দ্বিগুণ করলে হচ্ছে কি হয়, আর একটা হচ্ছে ভিটাকে হচ্ছে অর্ধেক করলে হচ্ছে কি হয়। দেন তুমি হচ্ছে এক্সপ্লেন করে দিবা যে ভাই এটা কি বেশি আসছে নাকি এটা হচ্ছে কম আসছে, ঠিক আছে। বাকি এটা হচ্ছে তুমি এক্সপ্লেন করবে এখন। ওকে, তোমার যেটা আসবে তুমি ওখান থেকে হচ্ছে ভ্যালু বের করে ফেলবা। ওকে, ব্যাপারটা হচ্ছে পুরো ইকুয়েশন একবার 2 বসাবে, একবার হচ্ছে 0.5 বসাবে, যেটা আসছে ওটাই ব্যাখ্যা করবে, যেটা কি বাড়ছে নাকি চেঞ্জ হয়েছে। চেঞ্জ তো অবশ্যই হবে, কি চেঞ্জ হয়েছে, বাড়ছে না কমছে, এটা তুমি হচ্ছে ব্যাখ্যা করবে। ওকে, খালি এখানে একটা ছোট্ট নোট হচ্ছে তোমাদেরকে বলে দিই, নোট আলফা অলওয়েজ পজিটিভ। ওকে, আলফা অলওয়েজ পজিটিভ, কিন্তু হ্যাঁ আলফার ভ্যালু কিন্তু কখনো হচ্ছে নেগেটিভ হয় না। সো কখন আবার বলিও না যে ভাইয়া বিয়োজন মাত্রা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে, বিয়োজন মাত্রা নেগেটিভ হয় না, বিয়োজন মাত্রা হচ্ছে অলওয়েজ পজিটিভই হয়। ওকে, তাহলে ভাই এই গেল হচ্ছে আমাদের জন্য টোটাল প্রশ্ন এখান থেকে। ওকে, একবার হচ্ছে কেপি এর মান বের করো, আরেকবার হচ্ছে দ্বিগুণ বা অর্ধেক করে কি হয় সেটা হচ্ছে চেক করো। তো আমরা চেক করে হচ্ছে দেখলাম যে এই কাহিনী হচ্ছে হয়েছে এখানে। আচ্ছা, তাহলে ভাই এই হচ্ছে গেল অল টোটাল পার্ট। এবার আসো সামনে যাই। আচ্ছা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023-এর প্রশ্ন। কি বলছে আমরা দেখি। তোমাকে বলছে x ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আচ্ছা তাপমাত্রা বলো না, এটাকে x ধরা আছে, 1 ATM চাপে 30 লিটার আয়তনের পাত্রে পি দেওয়া আছে, 30 লিটার আয়তনের পাত্র, তোমার কাছে ভি দেওয়া আছে। PCl5 এর বিয়োজন বিক্রিয়ায় PCl5 20% বিয়োজিত হয়, আলফার ভ্যালু দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে উক্ত তাপমাত্রায় বিক্রিয়াটার কেপি এর ভ্যালু দেওয়া আছে। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে x এর ভ্যালু বের করো, এবং পরেরটা হচ্ছে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে এত এটিএমে নিয়ে এলে PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে ফার্স্ট থিং ফার্স্ট, আমরা আগে হচ্ছে গ নাম্বারটা করে ফেলি ভাই, দেন আমরা হচ্ছে ঘটে যাব। আচ্ছা, আগে হচ্ছে গটা নিয়ে চিন্তা করি। তোমরা এখানে বলতে হবে এক্স বের করতে হবে, এক্স মানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে বের করতে হবে, এটাই আমার হচ্ছে প্রশ্ন। তাহলে ভাই দেখো টেম্পারেচার বের করা যায় কোন ইকুয়েশন থেকে, অলওয়েজ মাথায় রাখবা টেম্পারেচার বের করার ইকুয়েশন একটাই, সেটা হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু হচ্ছে কেসি ইন্টু তোমার এই আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। তোমার এখান থেকে এইটা কত, এটা হচ্ছে তোমাকে বের করতে হবে, ঠিক আছে। সো এটা বের করার জন্য তোমার কী লাগবে তুমি চিন্তা করে দেখো। এটা বের করার জন্য তোমার কেপি লাগবে, কেসি লাগবে, ডেল এন হচ্ছে তোমার লাগবে। আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট, ওটা আমরা বসাইতে পারবো, কিন্তু তোমার কেপি কেসি দুইটাই লাগবে। তার মধ্যে তোমার প্রশ্ন হচ্ছে কেপিটা তোমাকে দেওয়া আছে, তাহলে কি দেওয়া নাই ভাই, কেসি হচ্ছে দেওয়া নাই। তোমার কাজ হচ্ছে তাহলে ফার্স্টে হচ্ছে আমার কেসিটাকে হচ্ছে রিঅ্যাকশন থেকে বের করতে হবে, কেসি বের করে দেন আমি আমার বাকি কাজ করতে পারবো। তাহলে আসো আমরা করে ফেলি। তোমার এখানে রিঅ্যাকশন হচ্ছে ভাই PCl5 এর, PCl5 ভেঙে কি হয় ভাই, PCl5 ভেঙে হচ্ছে হয় PCl3 প্লাস হয় হচ্ছে Cl2। এটা উভমুখী বিক্রিয়া, সাইন দিব আর কি উভমুখী। ওকে, যেহেতু তোমার এটা বিয়োজন মাত্রা নিয়ে বলছে, এটা 1 বসাবো, এটা 0, এটা কত 0, t = 0 জন্য। তাহলে ভাই সাম্য অবস্থায় কি হবে, সাম্য অবস্থায় হবে এটা থেকে আলফা, এখানেও আলফা, এখানে আমাদের জন্য কি আসবে ভাই, আলফা হচ্ছে আসবে। এখন প্রশ্নে তোমাকে আলফার ভ্যালু দেওয়া আছে কত ভাই, 20%। তাহলে প্রশ্নে আলফার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.2, এটা তোমাকে প্রশ্নে দেওয়া আছে। তাহলে ভাই যদি 0.2 হয় তাহলে PCl5 কত হচ্ছে আসে, তাহলে এখানে হচ্ছে ভাই 1 মাইনাস আলফা বসাইলে 1 মাইনাস 0.2, তাহলে এটা হবে হচ্ছে 0.2, এটা আমাদের জন্য কত হবে, 0.2 হচ্ছে হবে এখানে। ওকে, তাহলে ভাই আসো তোমার এখানে হচ্ছে বের করে ফেলি। ভি এর ভ্যালু তো তোমাকে দেওয়া আছে 30 লিটার, আমরা হচ্ছে কেসি বের করবো। ওকে, তাহলে কেসি সমান কি আসে ভাইয়া, কেসি। আচ্ছা, কেসির ইকুয়েশনে হচ্ছে তোমার আসবে PCl3 এর ঘনমাত্রা ইন্টু হচ্ছে ভাই তোমার Cl2 এর ঘনমাত্রা ডিভাইড বাই হচ্ছে তোমার PCl5 এর ঘনমাত্রা। ওকে, এই হচ্ছে ভাই আমাদের জন্য তিনটা পার্ট আর কি এখান থেকে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে বসাই দিই এখানে। PCl3 এর ঘনমাত্রার জন্য কত আসে, PCl3 ঘনমাত্রা হচ্ছে ভাই 0.2, আয়তন হচ্ছে ভাই আমাদের জন্য কত 30 লিটার।
ওকে, তাহলে ভাই জাস্ট ভাগ করব, আর এখানে কোনো কাজ নেই আমাদের জন্য, তাহলে বসাই 0.2 ডিভাইডেড বাই হচ্ছে 30 এর জন্য গেল। Cl2 এর জন্য কি আসবে ভাই? Cl2 এর জন্য হচ্ছে সেম 0.2 গুণ কত আসবে 30, সো হচ্ছে 0.2 ডিভাইডেড বাই কত ভাইয়া 30, সো এই দুইটা হচ্ছে সেম। আর নিচেরটার জন্য PCl5 এর জন্য আসবে হচ্ছে 0.8 ডিভাইডেড বাই কত ভাই বলো তো 30, এটাই। আর কোনো ভাই দরকার নাই, সব কিছু এখানে বসানো আছে। তার আসলে বের করে ফেলি KC ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, তাহলে হিসাব করলে আমাদের জন্য আসে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে -3 এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য কেসি এর ভ্যালু। ওকে, এটা যদি কেসি এর ভ্যালু হচ্ছে হয়, তাহলে কি কি দরকার ভাই? তাহলে আমাদের দরকার হচ্ছে ভাই ডেলেন এর ভ্যালুটা। ডেলেন এর ভ্যালু ভাই কত? আমরা একটু হিসাব করি তো এই বিক্রিয়া থেকে। ডেলেন কত আসে ভাই? এই পাশে দুইটা, এই পাশে হচ্ছে একটা, তাহলে আপনার হচ্ছে 2 - 1 মানে ডেলেন এর ভ্যালু কত? 1 এখান থেকে, তাহলে ডেলেন এর ভ্যালু কত আসতেছে? 1 চলে আসতেছে। একটু মার্ক করে ফেলি। তাহলে কাজ কি? তাহলে এবার কাজ করি শুধু টি এর ভ্যালুটা বের করে ফেল। তাহলে আমরা হচ্ছে বলতে পারবো যে আমাদের টি ইজ ইকুয়াল টু, আমাদের ইকুয়েশন হচ্ছে কি কেপি ডিভাইডেড বাই হচ্ছে কেসি গুণ আর আমাদের জন্য। ওকে, তাহলে ভাই সব মানগুলো এখানে বসাও, মানগুলো বসে আমার এখান থেকে হচ্ছে অ্যান্সার বের করে ফেলা এখানে, ঠিক আছে। তাহলে এটাকেও হচ্ছে আমাদের জন্য অ্যান্সার, এখানে মান বসাবো, মান বসে যা আসবে ভাই কাটাকাটি করলে ওইটুকুই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, তোমার প্রশ্নে তোমার কাছে কেপি দেওয়া আছে, কেসি দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু হচ্ছে বসাই দেবো। তোমাদের কারো যদি কনফিউশন লাগে যে স্যার আর এর ভ্যালু কি বসাবো, আর এর ভ্যালু হচ্ছে 0.0821 আমাদের জন্য, এটাই হচ্ছে আমাদের জন্য আর এর ভ্যালু। অলওয়েজ আর এর ভ্যালু হচ্ছে আমরা এটাই বসবে। ওকে, আর কোনো আর এর ভ্যালু নাই, আর এর ভ্যালু অলওয়েজ হচ্ছে আমরা এই জিনিসটাই হচ্ছে গিয়ে এখানে বসবে, ঠিক আছে। তাহলে ভাই ডান, এটুকু পর্যন্ত আমাদের, ঠিক আছে। এটাই চাইছে, এটা বের করে ফেলছি, তাহলে কিন্তু আমাদের জন্য ডান এখান থেকে। ওকে গুড, এবার তাহলে আসলে সামনে যাই। তোমার হচ্ছে ঘতে যাই, তোমাকে বলছে তাপমাত্রাকে স্থির রেখে চাপ কমায় যদি আমি হচ্ছে এত এটিএমে নিয়ে আসি, তাহলে PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবতা গাণিতিক যুক্তি সহ দেখো, মানে বেসিক্যালি বিয়োজন মাত্রা বের করতে বলছে আর কি। ওকে, আসো বের করে ফেলি। আচ্ছা, শুধু তোমাকে বলছে চাপ কমিয়ে এততে নিয়ে আসলে, অর্থাৎ চাপের ভ্যালু হচ্ছে এত হবে 417। ওকে, পি এর ভ্যালু হচ্ছে 0.0417, এইটা হচ্ছে ভি এর ভ্যালু। হ্যাঁ, কেপি এর ভ্যালু হচ্ছে তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে কেপিএন কত দেওয়া আছে? কেপিএম এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 0.0417। আচ্ছা, 0.0417 মাথায় রাখবো ভাই, এটা কিন্তু হচ্ছে ফিক্সড। ওকে, কেপি এর ভলিউম আমাদের জন্য হচ্ছে চেঞ্জ হবে না, ওটা কিন্তু আমাদের জন্য ফিক্সড রেখে ভাই আমি অন্যগুলোকে বের করবো। কি বের করবো ভাই? বাকি যা আছে এগুলাকে আমি হচ্ছে বের করার চেষ্টা করবো। তোমার এখানে কাজ হচ্ছে ভাই নিয়মে বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবতা গাণিতিক যুক্তি সব বিশ্লেষণ করো। তাহলে ভাই আমাকে একটা ইকুয়েশন বের করতে হবে, ইকুয়েশন বের করে ফেলি। PCl5 ভেঙে হচ্ছে আমরা পাই PCl3 প্লাস হচ্ছে Cl2, 1 হলে 0 0, t ইকুয়ালস টু 0 পরিমাণ সময় সাম্য অবস্থায় গেলে এটা হচ্ছে 1 মাইনাস আলফা আলফা আলফা। সো আমরা যদি এন অফ টোটাল ভাইয়া বের করি এখান থেকে, এন অফ টোটাল সমাধান কত আসে? এন অফ টোটাল সমাধান আসে হচ্ছে ভাইয়া 3টে যোগ করলে এটা আসবে হচ্ছে 1 প্লাস আলফা আমাদের জন্য। ওকে, এটা আমাদের জন্য হচ্ছে সিম্পলি কত? 1 প্লাস আলফা। ওকে, আমরা এখান থেকে ইকুয়েশন দাঁড় করাইতে হবে ভাইয়া, তাই না? আচ্ছা, আসো বের করে ফেলি। পি এর ভ্যালু তো হচ্ছে দেওয়া আছে, এটাও হচ্ছে দেওয়া আছে, পি এর ভ্যালুটা আমরা পরে বসাবো। আচ্ছা, কেপি আগে হচ্ছে ভাই বের করি। কেপি সমান কত আসে? কেপি হচ্ছে আসে ভাই পি অফ PCl3 গুণ হচ্ছে ভাই পি অফ Cl2 ডিভাইডেড ভাই হচ্ছে পি অফ PCl5। মানগুলোকে বসাইতে ভাই কত হচ্ছে আসে আমাদের হচ্ছে টোটাল তো হচ্ছে ভেদে আছে। PCl3 আমাদের জন্য কত? এই দুইটা ভাই দেখো আমাদের জন্য কিন্তু হচ্ছে সেম, তার মানে এই দুইটাকে হচ্ছে সেম ভাই লিখতে, এটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, দুইটা আছে এই জন্য একবারে হচ্ছে হোল স্কয়ার দিয়ে দিই। ওকে, আচ্ছা, এটা পি হবে তার উপর গুণ হচ্ছে চাপ, এটা হচ্ছে হোল স্কয়ার কেন পাশে হচ্ছে লিখে দেই, এটা হচ্ছে ভাই কারণ হচ্ছে PCl3 আর Cl2 দুইটা তো হচ্ছে সেম ভাবে উৎপন্ন হচ্ছে না, এই জন্য দুইটা সমান থাকবে। সো দুইবার না লিখে স্কয়ার করে দিছি, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আমাদের জন্য 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা গুণ হচ্ছে পি। ওকে, আচ্ছা, কেপিটা থাক, দেখি তো ভাই একটু কাটাকাটি করলে এখানে হচ্ছে কত আসে, এটা একটু কাটাকাটি করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, সো কি ভাই থাকবে ওপাশে একটা স্কোয়ার হচ্ছে আছে আমাদের জন্য। আচ্ছা, স্কোয়ারটা করি, পর হচ্ছে দেখা যাবে। এখানে আছে আলফা স্কোয়ার পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস আলফা হোল স্কোয়ার, আর
এই পাশেটার সাথে করলে এটা উল্টে যাবে, উল্টে গেলে উপরে হবে হচ্ছে 1 প্লাস আলফা, নিচে হবে হচ্ছে 1 মাইনাস আলফা গুণ হচ্ছে পি। তাহলে কাটাকাটি করি, কি কি আসবে 1 প্লাস আলফা কাটাকাটি, একটা পি এটা পি কাটাকাটি, তাহলে উপরে আসবে হচ্ছে আলফা স্কোয়ার পি, আর নিচে হচ্ছে আমাদের জন্য আসবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, তার মানে এটা আসবে হচ্ছে সিম্পলি 1 মাইনাস আলফা স্কোয়ার আর কি। ঠিক আছে, তোমরা কাটাকাটি করে দেখবো, ঘুরে ফিরে হচ্ছে এটাই হচ্ছে আমাদের জন্য আসছে, যে এই ভ্যালুটাই আসলো। তাহলে এটা সমাচার আমাদের জন্য কী ভ্যালু হতো কেপি। তাহলে এবারে হচ্ছে আমাদের জন্য কাজ সিম্পল, সেটা হচ্ছে জাস্ট মান বসানো। কেপি এর ভ্যালু দেওয়া আছে 0.0417, আলফাটা বের করবো আলফা স্কোয়ার, পি এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে সেম 0.0417 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে হিসাব করে বের করে ফেলি, আলফা সমাচার আমাদের জন্য কত আসে, যত আসবে এটাই হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। ওকে, এটা বের করবা, বের করলে এটাই তোমাদের জন্য হচ্ছে উত্তর এখানে। ওকে, যা যা আছে সব বসাবো, বসায় বের করে হচ্ছে শেষ। এখানে ভাই একটা জিনিস তুমি দেখবা যে হচ্ছে এটা বেসিক্যালি সিমিলার চলে আসবে, দুইটা কাটাকাটি যাবে 1 মাইনাস আলফা স্কোয়ার, এবার আসবে 2 আলফা স্কোয়ার, বাকিটা তোমার হচ্ছে ক্যালকুলেটর বসানো লাগবে না, নিজে থেকে করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন, এইটাই চেয়েছে বের করে দেখা। তোমার প্রশ্ন হচ্ছে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাচ্ছে কিনা, এটা ব্যাখ্যা করো। তুমি আলফা বের করে দেখবা যে আলফা ভ্যালু আগে ছিল হচ্ছে 0.4 হচ্ছে বাড়ছে নাকি কমছে, এটা জাস্ট রিচেক করবে, চেক করলেই কাজ শেষ এখানে। ঠিক আছে, ওকে, তাহলে ভাই এই টাইপের প্রশ্ন হচ্ছে আসে, এটা হচ্ছে দিনাজপুর 23-এর প্রশ্ন আমরা হচ্ছে দেখলাম। প্রশ্ন কিন্তু ভাই ইজি, প্রতিটা ফরম্যাট হচ্ছে ইজি, জাস্ট আমাকে বের করতে হবে, বসাইতে হবে, চেক করে করে দেখতে হবে, তাহলে আমাদের জন্য কাজ শেষ এখানে। ওকে, আচ্ছা তাহলে ভাই আসো আমরা হচ্ছে লাস্টের দিকে চলে আসি। কয়টা প্রশ্ন আছে? আচ্ছা, লাস্টের 2টা প্রশ্ন, তাই না? ওকে, এটা শেষ করে ফেলি। তোমার এখানে বলছে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার আয়তনে একটা বজ্রপাত্রে সংঘটিত বিক্রিয়া সমূহ হচ্ছে নিম্নরূপ। 2NOx আছে, 2টা NOx2 ΔHF ভ্যালু হচ্ছে নেগেটিভ। ওকে, সাম্যাবস্থায়, আচ্ছা এটা হচ্ছে সাম্যাবস্থায় পরিমাণ, সাম্যাবস্থায় হচ্ছে দেওয়া আছে 6, 3, 4। উদ্দীপকের বিক্রিয়াতে হচ্ছে কেসি এর পরিমাণ হচ্ছে নির্ণয় করতে হবে, কেসি বের করতে হবে এখানে। ওকে, আসো বের করে ফেলি। আমার মনে হয় এটা খুব ইজি একটা প্রশ্ন হচ্ছে হবে, কারণ আমি দেখতেছি ভাই সব কিছু হচ্ছে এখানে দেওয়াই আছে। রিয়েকশন হচ্ছে ভাই 2NOx হচ্ছে আছে, এটা ভেঙে উৎপন্ন হয় হচ্ছে 2টা NO এবং একটা হচ্ছে X2 এখান থেকে। ঠিক আছে, এই যদি আমাদের জন্য বিক্রিয়া হয়, আর তোমাকে ভাই ডিরেক্টলি দেওয়া আছে যে ভাই সাম্যাবস্থায় কে কতটুকু আছে, সাম্যাবস্থায় বলা আছে NO হচ্ছে কত 6, 3, 2, আচ্ছা 6, 3, এটা হচ্ছে আমাদের জন্য কত ভাই 4, ডিরেক্টলি দেওয়া আছে ভাই, আর কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। আর তোমাকে দেওয়া আছে 2 লিটার পাত্র, মানে তোমার হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে কত 2। ওকে, চাইছে কি কেসি, তো চাইছে কেপিও চাইনি, তাহলে আর কোনো কাজই নেই, জাস্ট হচ্ছে সূত্রটা হচ্ছে বসাবো। কেসি সমান কি আসবে ভাইয়া, কেসি সমান আসবে হচ্ছে এনওর ঘনমাত্রা, 2 আছে এই জন্য এটা স্কোয়ার হয়ে যাবে, গুণ হচ্ছে X2 এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এটা হচ্ছে NOx। এই হচ্ছে গেল আমার জন্য। তাহলে আমি জাস্ট হচ্ছে এখানে বসাবো আর কি। তারপর এটা হচ্ছে আমাদের জন্য 6 স্কোয়ার ইন্টু 3 ডিভাইড বাই কত বলো তো 4। কাটাকাটি করে ফেলো, কত আসে 6, 6, 36, 4 দিয়ে 36 কাটা 9, আর 3 9 হচ্ছে কত ভাই 27। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 27, শেষ। ঠিক আছে, এখন নিয়ে চিন্তা করার দরকার নেই, অ্যান্সার কত ভাই এখান থেকে 27, সিম্পলি এইটুকুই চাইছে, এটুকু বের করে দাও, কাজ শেষ। আর কিছু চাইনি, আর কিছু নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। যদি কেপি চাইতেও কেপি বের করতাম, চাই নেই তাই হচ্ছে দরকার নেই। পরেরটায় যাই, আসলে লাস্ট প্রশ্ন তোমার এখানে বলছে 2টা বিক্রিয়া। আচ্ছা, এটা সেম প্রশ্নেরই, খালি হচ্ছে গ নাম্বার পার্টসের মতো। তোমার এখানে বলছে 2 নং সমীকরণে অ্যামোনিয়ার বিয়োজন হার যদি 20% হইতো, তাহলে প্রমাণ চাপে কেপি কত? আচ্ছা, প্রমাণ চাপ মানে হচ্ছে ভাই পি এর ভ্যালু হচ্ছে 1 atm কিন্তু। ওকে, সো কান্নাকাটি করো না যে ভাই চাপের ভ্যালু দেওয়া নেই, চাপের ভ্যালু দেওয়া আছে, পি হচ্ছে 1, কেপি এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। কোনটায়? 2 নাম্বার ইকুয়েশন। ওকে, তাহলে ইকুয়েশন হচ্ছে ভাই 2NH3। ওকে, তাহলে ইকুয়েশন হচ্ছে 2NH3, এখানে হচ্ছে N2, আর এখানে হচ্ছে কত 3H2। ওকে, আচ্ছা বিয়োজন মাত্রা বলছে, তার মানে এটা হচ্ছে 1 ধরবো, 1 তো ধরবো না, এটা হচ্ছে আমি 2 ধরবো আর কি এখানে। আচ্ছা 1 ধরবো না, এটা একটা ভালো জিনিস, এখানে 2 আছে না, আমরা একটাকে হচ্ছে 2 ধরবো এখানে ভাই। ঠিক আছে, 2 ধরবো, এটা 0 ধরবো, এটা হচ্ছে আমাদের জন্য 0 ধরবো। তাহলে ভাই সাম্য অবস্থায় গিয়ে কত হবে? সাম্য অবস্থায় কি হচ্ছে ভাই হবে, এটা হচ্ছে 2 - 2 আলফা ধরবো ভাই, কারণ একটা থেকে একটা, 2টা থেকে কয়টা 2টা, সো হচ্ছে 2 - 2 আলফা। এটা হবে আলফা, এটা হবে আমাদের জন্য হচ্ছে সিম্পলি 3 আলফা যেটা। ওকে, ইকুয়েশনটা ভুল করে রাখি, তো এটা আবার 1 এটাকে আলফা লিখে 1 - আলফা লিখিও না, এটা হচ্ছে 2 - 2 আলফা যেটা। ওকে, আচ্ছা কি দেওয়া আছে আমরা বের করে ফেলি এখানে। কেপি বের করবো, তো তাহলে হচ্ছে এন অফ টোটালটা আমাদের জন্য দরকার। এন টোটাল বের করি, সবগুলো যোগ করলে কত আসে
তিনটাকে যোগ করলে আমরা হচ্ছে পাবো তোমার হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 আলফা। আচ্ছা এটা আসবে হচ্ছে 2 প্লাস 2 আলফা। তাহলে হ্যাঁ আসো বসাই দিই। কেপি এর ভ্যালু আমাদের জন্য হচ্ছে কত এখানে। আচ্ছা কেপি সমান ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে ভাইয়া n2 মানে p অফ n2 গুণ হচ্ছে ভাইয়া p অফ h2, h2 এর উপরে হচ্ছে আবার কিউব বসবে ডিভাইডেড বাই হচ্ছে p অফ nh3, nh3 এর উপরে আবার কি বসবে 2 হচ্ছে বসবে। আচ্ছা তাহলে ভাই এটাকে আমরা একটা সূত্র দিয়ে হচ্ছে বসাই। সূত্রের বসালে কি কি আসবে? n2 হচ্ছে আলফা ডিভাইডেড বাই 2 প্লাস আলফা, আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস 2 আলফা গুণ p h2 আমাদের জন্য ভাই কত দেখো তো। আচ্ছা আমরা মনে হয় ভ্যালু বসাই দিলে ভালো করতাম তাই না? আলফার ভ্যালু তো ছিলই আমাদের কাছে, ভ্যালুটা বসাই দিই, এত কষ্ট করার দরকার নেই। ওকে ইকুয়েশন তো লিখবো, এটা থাক, এটা নিয়ে প্যারা নেই। এখানে আমরা জাস্ট হচ্ছে ভ্যালুগুলোকে হচ্ছে বসাই দিই। হ্যাঁ আচ্ছা তোমাকে তো প্রশ্নে আলফা ভ্যালু দেওয়া আছে, আলফা হচ্ছে কত 0.2, 20% মানে হচ্ছে 0.2, তাহলে হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু 0.2, এটা হচ্ছে 0.2, এটা হচ্ছে 3 ইন্টু 0.2, তাহলে কত কত হচ্ছে ভাই আসে 2 মাইনাস 2 ইন্টু 0.2 0.4, এটা হচ্ছে 1.6, এটা তো 0.2, এটা আমাদের জন্য হচ্ছে 0.6 আর কি। ওকে 2 দুগুণে 4, 2 থেকে 4 বাদ দিলে 1.6। আচ্ছা তাহলে এন টোটাল কত আসে ভাইয়া? এন টোটাল আসে ভাই তিনটাকে যোগ করবো, তিনটাকে যোগ করলে কত আসে 2.2 2.4, এটা আসে হচ্ছে কত 2.4 আমাদের জন্য। আচ্ছা তাহলে ভাই এবার আমরা হচ্ছে এখানে আসি, ডিরেক্টলি আমরা হচ্ছে ভ্যালু সহ হচ্ছে ভাই কাজ করি এখানে। ঠিক আছে পি অফ n2, পি অফ n2 সমান কি হবে ভাই n2 এর জন্য আংশিক চাপ। ওকে এইটা হচ্ছে ভাই আমাদের মেইন লাইন। হ্যাঁ আমরা এইটা ধরে ধরে হচ্ছে চেক করবো এখানে। আচ্ছা তাহলে এটা আছে 0.2, মোট আমাদের জন্য কত ভাই 2.4, মোট চাপের ভ্যালু কত 1, ওটা লিখলেও হয় না লিখলেও হয়, জাস্ট লিখতেছি যেন তোমরা বুঝো আর কি। এইখানে আমাদের জন্য কত 0.6 ডিভাইডেড বাই হচ্ছে 2.4 ইন্টু 1, তার উপরে কত আসে ভাই বলো তো কিউব হচ্ছে আসে। ওকে এটা হচ্ছে কিউব হচ্ছে আসে আমাদের জন্য। আচ্ছা দেখি এই দাগটা বাঁকা হয়েছে কেন, এটা তো ভালো লাগতেছে না। আচ্ছা ডিভাইডেড বাই পি অফ NH3, NH3 আমাদের জন্য কত NH3 হচ্ছে 1.6 ডিভাইডেড বাই হচ্ছে 2.4 গুণ হচ্ছে 1, খালি কাহিনী ছিল, এর সাথে এটা কি বসবে স্কোয়ার হচ্ছে বসবে তাই না, এখানে এটা স্কোয়ার হচ্ছে বসবে। ওকে তাহলে ভাই এই হচ্ছে টোটাল কাজ, কাটাকাটি করো, কাটাকাটি করে দেখি আমাদের জন্য কেপি এর ভ্যালু কত আসছে। একবারে ভাই ক্যালকুলেটরে বসাই দিই, ক্যালকুলেটর যা বলবে ওটাতে আমরা হচ্ছে মেনে নিব আর কি এখানে। ওকে আচ্ছা 0.2 ডিভাইড বাই হচ্ছে 2.4 গুণ, আচ্ছা উপরটা লিখি, ডিভাইড বাই হচ্ছে 2.4 গুণ ব্র্যাকেট 0.6 ডিভাইড বাই হচ্ছে 2.4 ব্র্যাকেট ক্লোজ হচ্ছে শিফট কিউ স্কোয়ার। ওকে এটা ভাগ, এটা হচ্ছে গুণ গুণ গুণ। ওকে ঠিক আছে দেখি কত আসে, অ্যান্সার হচ্ছে আসে 2.92 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার কত আসে ভাই -3 হচ্ছে চলে আসে। ঠিক আছে ক্যালকুলেটর যা বলছে ভাই আমাদের জন্য হচ্ছে তাই, তাহলে এটা চাইছে এটাই হচ্ছে ভাই আমাদের জন্য অ্যান্সার এখানে। ঠিক আছে তোমাকে ভাই বিয়োজন মাত্রা দেওয়া আছে 20%, পি এর ভ্যালু দেওয়া আছে 1 ATM, কেপি বসাবো, ইকুয়েশন বের করছি, ইকুয়েশনটা বসাইছি, মান বসাইছি, ক্যালকুলেটরে দিছি, যা আসছে তাই আমাদের জন্য হচ্ছে এখান থেকে কাজ শেষ। ঠিক আছে তাহলে ভাইয়া এই সাথে এই ম্যাথগুলো হচ্ছে ভাই আমাদের জন্য শেষ। ওকে আচ্ছা তাহলে ভাই এই ছিল ভাই আমাদের জন্য লাস্ট ম্যাথ। আমরা এখান থেকে মোটামুটি 21 থেকে শুরু করে 23 পর্যন্ত বড় বড় বোর্ডে যেসব টাইপের ম্যাথ আসছে সবগুলো আমরা এখানে কভার করে ফেলছি। তোমাদের বোর্ডে নর্মালি ঘুরে ফিরে এগুলাই হচ্ছে ম্যাথ আসবে, তোমরা এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো যদি ভালো মতো দেখে যাও তাহলে তোমাদের সাম্যধ্রুবক বা কেপিকেসি থেকে বোর্ড কোয়েশ্চেনে যে টাইপের প্রশ্ন আসে সবগুলো খুব ইজিলি তোমরা কিন্তু হচ্ছে কভার করে হচ্ছে যাইতে পারবে। ঠিক আছে তাহলে ভাই আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ। পার্ট 2 তে আমরা তোমাদের সাথে হচ্ছে বাফার দ্রবণ, কেপিকেস, তারপর হচ্ছে হেন্ডারসন হেসেবাগ বা পিএইচ এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা তোমাদের সাথে অল্প কিছু আলোচনা করবো। ওকে তাহলে আপাতত আজকে ক্লাস থেকে বিদায়, সবাই ভালো থেকো।